আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ বিসমিল্লাহির রহমানির রহিম। হেয়ারস্লিশ willkommen in unserem Deutschkurs। স্বাগতম জানাচ্ছি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আমাদের জার্মান ফ্রম বেঙ্গলি গ্রুপের বেস বাই ব্যাচের প্রথম ক্লাসে আপনাদের সাথে এই যাত্রা মোটামুটি দীর্ঘদিনের যাত্রা। কারণ আপনাদের এই কয়েকজন পার্সনকে, যদিও শুধুমাত্র এই কয়েকজন পার্সন ছিলেন না, যেখানেই হোক যেভাবেই হোক আমি সেই শুরু থেকে পড়াচ্ছি। তো আজকের ক্লাসের মাধ্যমে আপনারা হচ্ছে আরো নতুন নতুন একটি দ্বার উন্মোচন করতে যাচ্ছেন, বা আপনারা হচ্ছে নতুন আরো একটি দ্বার প্রান্তে আছেন। আজকের ক্লাসের মাধ্যমে আপনারা হচ্ছে আরো নতুন একটি বিষয়বস্তু, জার্মান ভাষার নতুন আরো একটি পার্ট সম্পর্কে শিখবেন। এখন এইখানে বলতে পারেন যে এই যে V2 করার যে বিষয়টা আছে, হ্যাঁ, জার্মান ভাষা শিখতে হচ্ছে অহরহ অনেক মানুষ চলে আসে। সকলের হচ্ছে মুখস্থ একটি বিষয় থাকে, সেইটা হচ্ছে যে B1 পাস করব, জার্মানিতে যাওয়ার জন্য অ্যাপ্লাই করব। বাট V2 করার মতো মানসিকতা নিয়ে স্টুডেন্ট আসে, হ্যাঁ আসে, বাট এই লাইনে আবার একটু কম থাকে। ঠিক আছে, দেন V2 করতে পারে বা হচ্ছে, যদিও V2 মানসিকতা নিয়ে আসে, যারাই আসে তারা হয় কি একটা সময় পরে গিয়ে যদি হচ্ছে A2টা ভালো না হয়, V1টা ভালো হয় না, দেন V1টা ভালো না হইলে তো আর V2 করার মতো হচ্ছে ক্যাপাসিটি যদি অর্জন না করতে পারে, বা V2 করার মতো যদি সাহস যোগান না থাকে, তখন হচ্ছে V2 তারা করতে পারে না। সহজ বিষয়। তবে আপনাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা, যার কারণে হচ্ছে আপনাদেরকে আলাদাভাবে বিবেচনা করা হয় অলওয়েজ। কারণ আপনারা সেই শুরু থেকে আজও পর্যন্ত খুব ভালোভাবে এই বিষয়বস্তুগুলোকে মেনটেইন করছেন। আপনারা সেই শুরু থেকে আজও পর্যন্ত খুব ভালোভাবে যখন যেই লেভেলটা শিখেছেন এটাকে খুব ভালোভাবে আয়ত্তে নেওয়ার ট্রাই করেছেন, যার ফলশ্রুতিতে আজকে এসে আপনারা V2 এর দ্বার প্রান্তে। ঠিক আছে, তো আমি আশা করি যে আপনারা এই V2টাকেও খুব ভালোভাবে শেষ করবেন ইনশাআল্লাহ। আর এই V2 শেষে অন্তত হচ্ছে আপনারা উম, কয়েক মাস এক্সাম প্রিপারেশন নেওয়ার পরে পরীক্ষাও দিতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের এই টোটাল কোর্সে আমি আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আর আশা করি যে প্রতিদিনের হোমওয়ার্ক, প্রতিদিনের পড়া, প্রতিদিনের পড়াশোনাগুলো যদি করেন তাহলে V2টা অনেক কঠিন হয়ে দাঁড়াবে না। তবে হ্যাঁ, V2টা হচ্ছে যদি কোনো ব্যক্তি V1টাকে 80% প্লাস মার্ক নিয়ে পাশ করার যোগ্যতা নিয়ে V1টাকে শেষ করে, তাহলে সেই ব্যক্তির জন্য V2টা তত বেশিও কঠিন কিছু না। ঠিক আছে, বা সেই ব্যক্তি চাইলে V2টাকে হচ্ছে সেলফ স্টাডিও করতে পারে। এখন আসেন যে V2 এর কত সময় লাগবে আপনার। V2 একটা লম্বা জার্নি। এটাকে V1 থেকেই হচ্ছে জার্মানিতে যেসব স্প্রাকশুল এগুলো আছে, ওরা হচ্ছে অনেক স্লোলি শিখায়, তো অনেক আস্তে আস্তে দেয় ডোজগুলো। তো ওরা হচ্ছে V1টা কি অলমোস্ট 6 মাস নিয়ে শিখায়। আর V2টাকে যদি হচ্ছে আপনি, হ্যাঁ, একদম ভালোভাবে হচ্ছে সব কিছু আয়ত্তে নিতে যান, তাহলে 6 মাস লাগবে, এটা বলতেই পারি। তবে হ্যাঁ, আপনি যদি V2 এর বেশ কিছু গ্রামাটিক টপিক আছে যেগুলোকে আসোভাই থেকে ভেয়াইন্সে দেখেছেন। ফর এক্সাম্পল, আপনারা মডাল পার্টিকেল নামে একটা টপিক দেখেছেন আসোভাই, টপিকটা কিন্তু হচ্ছে এক্সাক্ট ভেয়াইন্সের। ঠিক আছে, দেন হচ্ছে এরকম বেশ কিছু টপিক আপনারা দেখেছেন। এখন ওই টপিকগুলো যাদের ভালো ধারণা আছে, আই হোপ যে আপনাদের এটা খুব ভালোভাবে ধারণা আছে, তো যাদের এই বিষয়বস্তুগুলো খুব ভালো ধারণা আছে তারা করতে পারে কি, তারা হচ্ছে ওই বিষয়গুলোকে স্কিপ করে কিছু নতুন বিষয়বস্তু যেগুলো আছে এইগুলোকে নিয়ে আলোচনা করে এই বিষয়বস্তুগুলোকে খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে দেন হচ্ছে যদি ট্যালকের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেয়, তাহলে V1 এর পরে 3 মাসেই V2 কমপ্লিট করা সম্ভব, বা 3 মাসে হচ্ছে V1 এর পরে পাশ করা যায়, পাশ করেছে এরকম রেকর্ড আছে। ঠিক আছে, মানে অহরহর আছে, এরকম না যে খুব রেয়ার দুই একজন তো থাকবে, এরকম না। সুতরাং আপনারা কি করতে পারেন, আপনারা যেহেতু হচ্ছে আপনাদের V1 এর টপিকগুলো সম্পর্কে খুব গভীর জ্ঞান আছে, গভীর ধারণা আছে, তো আপনারা হচ্ছে এই জিনিসটাকে কাজে খাটাইতে পারেন। একটা জিনিস, আরেকটা হইতেছে যে B2 লেভেলে যখন আপনি যাবেন,
অ্যাকচুয়ালি হচ্ছে V2 এর যে গ্রামাটিক টপিকগুলো আছে ওইগুলা স্পিকিং এর ক্ষেত্রে অত বেশি কার্যকর না, বা স্পিকিং এর ক্ষেত্রে হচ্ছে ওইগুলার তত বেশি মূল্যায়ন নেই। ওইগুলো হচ্ছে সবচেয়ে বেশি আপনার সাইবেনে মূল্যায়ন করা হয়। প্লাস হচ্ছে V2টা কমপ্লিট হলে বেশ কিছু বিষয়বস্তু হচ্ছে ক্লিয়ার হয়ে যায়। যেমন আহ, সাধারণত ধারণা করা হয় যে V2 শেষ হওয়ার পরে আপনাদের বা হচ্ছে যে কোনো স্টুডেন্টেরই আর কোনো প্রকার আর্টিকেল বা হচ্ছে এইসব বিষয়বস্তু নিয়ে কোনো প্রকার ঝামেলা থাকে না। ঠিক আছে, তো এই তো টোটাল হচ্ছে V2 সম্পর্কে আলোচনা। আই হোপ যে আপনারা এটা খুব ভালোভাবে শেষ করতে পারবেন। আর হ্যাঁ, V2 এর যেই জার্নিটা আছে এই জার্নিটাতে হচ্ছে প্রপার ওয়েতে আপনাকে হচ্ছে জার্মানের সাথে থাকতে হবে, জার্মানকে বুঝতে হবে। মানে এইটা কি, এইটা হইতেছে যে V2টা মানে হচ্ছে আপনি জার্মান সম্পর্কে বলতে পারেন যে উচ্চ শিক্ষা অর্জন করতেছেন, বা হচ্ছে আপনি যখন হচ্ছে জার্মান সম্পর্কে V2 লেভেলটা হচ্ছে অনার্স কমপ্লিট করার মতো একটা লেভেল। ঠিক আছে, মানে একটা ভাষার উপরে আপনি ততটুকু জ্ঞান আপনার আছে। ঠিক আছে, তার মানে কি ওইটাকে হচ্ছে আপনার ওই পরিমাণ এফোর্ট দিতে হবে, ওই পরিমাণ জানতে হবে, স্পিকিংটা হচ্ছে ওই লেভেলের আপনার ফ্লুয়েন্ট হতে হবে। ঠিক আছে, আপনার হচ্ছে রিসেন্টলি কথা বলার এক্সপিরিয়েন্স থাকতে হবে, দেন বলতে হবে। আর স্পিকিং এর ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন হ্যাঁ অবশ্যই যাতে আপনাদের 30 মিনিট পর্যন্ত কথা বলার একটা স্কিল তৈরি হয়। ঠিক আছে, আপনারা যেন যে কোনো টপিকের উপর 30 মিনিট কথা বলতে পারেন, এইটাও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভিডিওতে। ঠিক আছে, আর ওভারঅল আশা করা যায় যে যদি আপনারা কোর্স চলাকালীন সময়ে এক্সাম প্রিপারেশনগুলো যদি হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন, একের পর এক দেখিয়ে দিলে, ফর এক্সাম্পল আমি হচ্ছে কয়েকটা ক্লাস করানোর পরে আপনাদেরকে হয়তো সেই B1-এর মতো সাইবেনের দু একটা পার্ট দেখিয়ে দেবো। দেন হচ্ছে আমি আপনাদেরকে স্পিকিংটা দেখাবো, স্পিকিংটা হচ্ছে কন্টিনিউয়াস চলতে থাকবে। দেন হচ্ছে আপনাদেরকে লেজেন্ডটা দেখিয়ে দেওয়া হবে পর্যাপ্ত গ্রামার পড়ানোর পরে, হোরেনটা দেখানো হবে। ঠিক আছে, দেন যখন আপনারা হচ্ছে একই সাথে কোর্সও চলতেছে, আপনি হচ্ছে এইগুলোর প্র্যাকটিসটাও রীতিমতো নিজে নিজে করে যাচ্ছেন। তো এরপরে দেখা যাবে যে আপনি কোর্স শেষেই হচ্ছে দু একটা টাইলে পরীক্ষা দেওয়ার মতো দক্ষতা রাখতেছেন। আর যদি হচ্ছে আরো 1-1.5 মাস প্রিপারেশন নেন, তাহলে আপনারা আই হোপ যে ট্যালকে পরীক্ষা দিয়ে পাশ করে চলে আসতে পারবেন কোনো বাধা বিঘ্ন ছাড়াই ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকের ক্লাসের আলোচ্য বিষয় কি? আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ফুতুরস ওয়াই ওইভারজিস্ট, মিনস হচ্ছে ফিউচার টু সম্পর্কে ওভারভিউ আর কি। ফিউচার টু কোথায় ইউজ হয়, বা হচ্ছে ফিউচার ওয়ান যেটা আছে ফিউচার ওয়ানের সাথে ফিউচার টু এর পার্থক্য কোথায়, কি আসে বিষয়, ফিউচার ওয়ানটা কোথায় ইউজ করা যায়, ফিউচার টুটাকে কোথায় ইউজ করা যায়। যদিও এটাকে ফিউচার বলা হচ্ছে, বাট এইটা দিয়ে কিন্তু আবার অতীতকালও বোঝানো হয়। ঠিক আছে, তো এই বিষয়বস্তুগুলো সম্পর্কে হচ্ছে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে যদি আমরা দেখি যে এই ফুতুরস ওয়াই এটা কি, তাহলে আমরা দেখব যে es bezeichnet eine Handlung, die zu einem bestimmten Zeitpunkt in der Zukunft abgeschlossen sein wird। ঠিক আছে, মানে এইটা এইটা এমন একটা কর্ম, ঠিক আছে, এমন একটা হচ্ছে কর্ম যেটা কি করবে ভবিষ্যতে আইনে বেস্টিমটেন সাইটপুঙ্ক্ট একটা নির্দিষ্ট সময়সীমার ভিতরে হচ্ছে কি হবে যে আবগেশলোসেন জাইন ভিয়াদ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো ওই যে ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ে বা ভবিষ্যতে কোনো কাজ সম্পূর্ণ হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে ভবিষ্যৎ বুঝাইতে হচ্ছে আমরা হ্যাঁ বেয়াদেন মিট ফুতুর আইনস ইউজ করছি, তো ভবিষ্যতে সম্পূর্ণ হয়ে যাবে এই বিষয়টাকে হচ্ছে বলা হয় বেসোবাই। ঠিক আছে, বেসোবাই না, এক্সাক্ট ফুতুর সোবাই। এখন আসেন যে এই এই জিনিসটা কোথায় আর কি, এই জিনিসটার ইউজ কোথায়, এই জিনিসটাকে আপনি পাবেন কোথায়, এই জিনিসটাকে কিন্তু আপনি হচ্ছে বেসোবাইও পাবেন না। ঠিক আছে, এই জিনিসটাকে হচ্ছে আপনি পাবেন সিয়াইন্সে। ঠিক আছে, আপনি যখন হচ্ছে বই থেকে প্র্যাকটিস করবেন তখন নিজেই হচ্ছে রিয়েলাইজ করতে পারবেন যে আসলে এটা তো C1 এর টপিক। ঠিক আছে, তারপরেও হচ্ছে আমার জানা মতে যে এখনো পর্যন্ত আপনাদের এটা সম্পর্কে টুকটাক জ্ঞান আছে। আমি যখন আসোবাই করাই তখনই হচ্ছে মেবি অতীতকালের কোনো একটা ক্লাসে আলোচনা করতে গিয়ে বা হচ্ছে কোনো একটা জায়গায়, আই হোপ কোনো একটা জায়গায় হচ্ছে আমি এই বেস ওভায়ের দু একটা বাক্য নিয়ে হচ্ছে এই বেস ওভায়ের বা হচ্ছে ফুতুর সোভায়ের দু একটা বাক্য নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে,
এখন আসেন যে এইটা তো হচ্ছে গেল একটা সিস্টেম বা একটা নিয়ম, একটা জিনিস যেটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে যাবে এমনটা বোঝানোর জন্য ফুতুর বাই ফিউচার টু ইউজ করা হয়। ও দ্য এসপেসাইশনেট ফেরমোটঙ্গেন উইবার দি ফেরগাঙ্গেন হাইট। অর্থাৎ এইটা হচ্ছে এমন কর্ম বোঝায় যেটা হচ্ছে কি অতীতে উম, হওয়ার সম্ভাবনা ছিল, মানে অতীতে হয়েছিল কিনা এমন কোনো ঘটনাকেও বোঝায়। ঠিক আছে, মানে অতীতের সম্ভাবনামূলক কোনো ঘটনাকেও হচ্ছে বোঝায়। ঠিক আছে, অদাস বেসাইশনেট ফেরমোটঙ্গেন ওইবার দি ফেরগাঙ্গেন হাইট। ঠিক আছে, এটা হচ্ছে অতীতের সম্ভাবনাকেও বোঝায়, মানে অতীতে যেটা ঘটার সম্ভাবনা ছিল বা সম্ভবত অতীতে যেটা ঘটেছিল এইরকম বিষয়বস্তুকে বোঝানো হয়। ঠিক আছে, তো চলেন যে এইটা সম্পর্কে হচ্ছে আমাদের এই যে দুইটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম, এই দুইটা বিষয়বস্তুকে হচ্ছে আপনার বৈধতা দেওয়ার জন্য হচ্ছে এটার ম্যান্ডেট হিসেবে তো এক্সাম্পল দরকার। দেখেন এখানে বলছে জি werden das Thema nach dem Unterricht verstanden haben, জি werden das Thema nach dem Unterricht verstanden haben। ঠিক আছে, আপনি এই থেমাটা, এই টোটাল বিষয়টাকে কি করতে পারবেন ক্লাসের শেষে, মানে ক্লাস শেষ হওয়া পর্যন্ত বুঝতে পারবেন। ঠিক আছে, তার মানে কি আপনার এই ক্লাস শেষ হওয়ার ভিতরে হচ্ছে কি হবে, আপনার এই থেমাটা বোঝা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এইটা সম্পূর্ণ হয়ে যাবে, তার মানে কি ভবিষ্যতে সম্পূর্ণ হওয়ার যে বিষয়টা আছে সেটা ঘটে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ের ভিতরে এইটা সম্পূর্ণ হয়ে যাবে সেটা বোঝাচ্ছে। তো এই যে এই জিনিসটা হচ্ছে হয় কিভাবে, এটার স্ট্রাকচারটা কেমন, যেমন হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড পজিশনে অ্যাকর্ডিং টু সাবজেক্ট দাস ভার্ব ভেয়াদেন যেটা আছে এটা হেল্পিং ভার্ব হিসাবে বসে তোর সবাইয়ের জন্য, আর তারপরে হচ্ছে অবজেক্ট অবজেক্টের মতো বসে লাস্টে হচ্ছে কি হয়, লাস্টে হচ্ছে মেইন ভার্বটা পারফেক্ট বা পার্টিসিপ সবাই ফর্মে সেন্টেন্সের শেষে বসে। আর এই যে যেই ভার্বটা পার্টিসিপ সবাই ফর্মে সেন্টেন্সের শেষে বসে এইটার যে হেল্পিং ভার্ব আছে ওইটা হচ্ছে আবার তারপরে বসে। কারণ হচ্ছে কি যখন এটা একটা অতীতকাল ছিল, ঠিক আছে, যখন এটা হচ্ছে পারফেক্ট ছিল শুধুমাত্র তখন হচ্ছে এই হাভেনটা সেকেন্ড পজিশনে ছিল, মানে এটাকে ফুতুর সবাই করার জন্য কি হয়েছে এই ভিয়ারদেন হচ্ছে এই পজিশনে চলে আসছে। ঠিক আছে, ভিয়ারদেন হচ্ছে সেকেন্ড পজিশনে চলে আসছে, দেন সেকেন্ড পজিশনের যে হেল্পিং ভার্বটা ছিল ওকে হচ্ছে কি করেছে পিছনে পাঠিয়ে দিয়েছে। আর এইটার সাথে আপনারা অলরেডি ভি2 যারা করেন তারা সবাই জানেন যে যার মানে হচ্ছে ক্রিয়া যখন নতুন একটা ভার্ব আসে, নতুন একটা ক্রিয়া আসে কোনো বাক্যের ভিতরে তখন তাদের আচরণটা কেমন হয়। ঠিক আছে, পূর্বের ভার্বগুলোর আচরণটা কেমন হয় লাস্টে চলে যায় ইনফিনিটিভ ফর্মে, এই বিষয়গুলো জানেন। এখন আসেন যে এইটা তো গেল হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে বললাম যে এই থেমাটা হচ্ছে আপনারা ক্লাস শেষ হওয়া অবধি বুঝে যাবেন, মানে এইটার বোঝার কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, ভবিষ্যতে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে শেষ হয়ে যাচ্ছে। এখন অতীতের যেই সম্ভাবনাময় যেই কাজগুলো ছিল, ঠিক আছে, এই যে এস বেসাইশ ন্যাট ফ্যারমোটঙ্গেন ওইবার দি ফ্যারগাঙ্গেন হাইট, এইটা কি দেখেন Du wirst wahrscheinlich gestern spät ins Kino gegangen sein। বলতেছে যে দু wirst wahrscheinlich তুমি মেবি gestern spät গতকাল লেটে ইনস কিনো gegangen sein সম্ভবত কি তুমি কি গতকাল লেটে সিনেমা হলে হয়েছিলে বা পৌঁছেছিলে। ঠিক আছে, বা এসেছিলে অথবা গিয়েছিলে, যেহেতু গেগাঙ্গেন আছে তো গিয়েছিলে। দু ভিয়ার্স wahrscheinlich gestern spät ins Kino gegangen sein মেবি তুমি গতকাল লেট করে সিনেমা হলে গিয়েছিলে। এখন দেখেন তো এটা তো গেস্টার্ন, এটাকে তো বলা হয় যে ফুতুর সোভাই ফিউচার টু, কিন্তু গতকালের কথা বলতেছে। হ্যাঁ, এইটা একটা খেয়াল করার বিষয় যে যখন গতকালের বিষয়বস্তু বা অতীতের বিষয়বস্তু শুধুমাত্র গতকাল না, নেক্সট নোয়া গেস্টার্ন জর্নান আউক আন্দিয়ার সারগাঙ্গেন হাইট, বরং হচ্ছে অন্যান্য যেই অতীতকালগুলো আছে, যেমন হচ্ছে আপনি বলতে পারেন যে লেটস্টে ওয়াকে লেটস্টেন মনাট। ঠিক আছে, দেন হচ্ছে লেস্টেস ইয়ার, মানে অতীতের কোনো একটা বিষয়বস্তু যেটা কোনো সম্ভাবনাময় বুঝাবেন, যখনই আপনি অতীতে বুঝাবেন তখনই হচ্ছে এই ফুতুর সুবাইয়ের সাথে সেটা সম্ভাবনাময় হয়ে যাবে। বাট ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে এই যে যেই শব্দগুলো আছে ভার্সাইনলিশ ভল ঝিসা ফিলাইস স্টিম, ঠিক আছে, এই শব্দগুলা যখনই হচ্ছে এটার সাথে যুক্ত হয় তখন হচ্ছে এই সম্ভাবনার ক্ষেত্রে আরো বেশি জোর দেয়। ঠিক আছে, তার মানে সম্ভবত অতীতে
কোনো একটা কাজ ঘটেছিল এমনটা বোঝানোর জন্য আপনি কি করবেন, ফুতুর সবাই ইউজ করবেন। ঠিক আছে, সম্ভবত অতীতে কোনো একটা কাজ হয়েছিল এমনটা বোঝানোর জন্য আপনি ফুতুর সবাই ইউজ করবেন, ফিউচার টু ইউজ করবেন। এই তো মোটামুটি হচ্ছে ফিউচার টু সম্পর্কে প্রাথমিক আলোচনা। এখন বলেন যে এইখানে এইগুলোর ভিতরে হচ্ছে আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা, বা টপিক গুলো বুঝতে পারছেন কিনা প্রাথমিক অবস্থায়, যেহেতু এগুলো নিয়ে আমরা আরো ডিটেইল আলোচনা করব। ওকে ওকে, ডাঙ্কে শোন। দেন আসেন যে এখন যদি এইটা যদি হয় যে ফিউচার টু এর আলোচনা, একটা হচ্ছে অতীতকাল বোঝায় আর একটা হচ্ছে ভবিষ্যৎ বোঝায়, তো এইখানে মূল বিষয় যেটা আপনার ভবিষ্যতের ভিতরে কি হবে, ভবিষ্যতের ভিতরে ভবিষ্যৎ সম্পর্কে উল্লেখ থাকতেও পারে নাও থাকতে পারে, বাট ওইটা দেখে হচ্ছে আপনি সাইটান গাবেন হিসেবে বুঝতে পারবেন। আর অতীতকালে হচ্ছে ওই যে আপনার সাইটান গাবেন বা হচ্ছে টেম্পোরাল যেটা বলা হয় ওইটা হচ্ছে উল্লেখ করা থাকবে, মাস্ট বি হচ্ছে এটা উল্লেখ করা থাকে। তো আবার হ্যাঁ, অলওয়েজ যে থাকবে এরকম না, আপনার হচ্ছে পার্শ্ববর্তী যে সেন্টেন্স গুলো আছে ওইগুলা দেখেও হচ্ছে বোঝার একটা বিষয়বস্তু থাকে এখানে। ঠিক আছে, পার্শ্ববর্তী আগে পরে যে সেন্টেন্স গুলো আছে ওইটা দেখেও হচ্ছে বোঝার সিস্টেম থাকে। ওইটা সম্পর্কে আরো যখন ডিটেইল আলোচনা করবো তখন বুঝবেন। কিংবা হচ্ছে টপিক গুলো যেহেতু C1 এর, এই দুইটা টপিকই হচ্ছে C1 এর। আসেন যে আজকের আলোচনা আরো একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ফুতুর আইন্স। ঠিক আছে, ফিউচার ওয়ান। তো আমরা যখন ফিউচার টু আলোচনা করতে যাব তখন হচ্ছে আমাদেরকে অবশ্যই ফিউচার ওয়ান সম্পর্কে আলোচনা করতে হবে, কোনো গতি নেই কোনোভাবেই হচ্ছে আপনি উইদাউট ফিউচার ওয়ান মানে হচ্ছে ওয়ানে ফুতুর আইন্স যেতে পারবেন না। ঠিক আছে, তো আমাদের হচ্ছে কি করতে হবে, ফিউচার ওয়ানটা সম্পর্কে দেখতে হবে, কারণ আপনারা যখন হচ্ছে এ টুতে ভি ওয়ানে ফিউচার ওয়ানটা দেখেছেন সেখানেও পর্যাপ্ত এটার আলোচনা ছিল না, এটাও একটা সত্য কথা। ঠিক আছে, যেমন এখানে বলছে যে জো ভি ভিয়াদাস ফুতুর আইন্স গেলেয়ান্ট হাবেন, হ্যাঁ যেমন আমরা হচ্ছে ঠিক যেমন আমরা ফিউচার ওয়ানটাকে শিখেছিলাম প্লাস ওনস নখ আইনমাল নাক জেহেন, চলো আরো একবার কি করি দেখে আসি। ঠিক আছে, ফিউচার ওয়ানটাকে হচ্ছে যেরকম আপনি শিখেছেন যেভাবে শিখেছেন ওইটাকে আরো একবার দেখা, বা হচ্ছে আরো একবার হচ্ছে কি ফিরে তাকানো তার দিকে। দেখেন ফিরে তাকাইলে হচ্ছে আপনি প্রথমত যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে কি সুকুন্ট ইন্ডিয়া ফরম্যালেন স্প্রাকেন, মানে ফিউচার এর হচ্ছে ফর্মাল স্প্রাকেতে, ফর্মাল কথোপকথনে হচ্ছে আমরা কি করতেছি, ফিউচার বোঝানোর জন্য হচ্ছে এই বেয়ার দ্যান মিট ফুতুর আইন্স শিখেছিলাম। ফর এক্সাম্পল আমরা তখন দেখেছিলাম যে নাকরিস্টেন অর্থাৎ হচ্ছে মেসেজ, দেন হচ্ছে এরাইগ নিজে মানে হচ্ছে কোনো ইভেন্টে কোনো অনুষ্ঠানে কোনো ঘটনা যেখানে সংঘটিত হয় সেইখানে হচ্ছে যখন আমরা কি করি কোনো ওইগুলা নিয়ে যখন কোনো কথা বলি, মানে কোনো ইভেন্টে যখন কথা বলি তখন সর্বোচ্চ ফর্মাল হয়ে কথা বলতে হয়। যখন হচ্ছে আমরা কোনো খবরের খবর প্রকাশ করি সেটা হোক লিখিত ভাষায় হোক হচ্ছে মৌখিক ভাষায় মানে টেলিভিশনে হোক পত্রিকায় হোক, সেইটাতে হচ্ছে আমাদের সর্বোচ্চ ফর্মালিটি মেনটেন করতে হয়। সেই বিষয়বস্তুগুলোর জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হয়, এই যে ভ্যাদেন মিট ফুতুর আইন্স এটা কি ইউজ করতে হয়। দাস হাবেন বিয়া শোন গেজেহেন, এইটা আমরা দেখেছি। ঠিক আছে, আমরা এটার সাথে হচ্ছে আরো একটা বিষয় দেখেছিলাম, সেটা হচ্ছে ফেরমোটং ইন্ডিয়া ফকন, মানে ভবিষ্যতের সম্ভাবনাময় যে বিষয়বস্তুগুলো আছে ওইটাকেও হচ্ছে ফিউচার ওয়ান দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তার মানে আমরা দুইটা বিষয়বস্তু শিখেছি, আরো দুইটা বিষয়বস্তু আজকের ক্লাসে দেখবেন, বা হচ্ছে আপনি দুইটাও বলতে পারেন একটাও বলতে পারেন। আরো কিছু বিষয়বস্তু হচ্ছে আজকের ক্লাসে দেখবেন যেগুলো হচ্ছে আপনি এখনো পর্যন্ত দেখেন নাই। ঠিক আছে, হয়তোবা দেখেছেন কোথাও না কোথাও দেখতে পারেন, কারণ হ্যাঁ এইগুলো এরকম না যে বিওয়ান করা পর্যন্ত আসে না, অনেক সময় দেখা যায় যে অনেক লেজেন্ড হরেনে চলে আসে। ওকে, তো প্রথম আমরা যেটা দেখেছিলাম যে সুকুফ ইন্ডিয়া ফরম্যালেন স্পাকে মানে হচ্ছে ফর্মাল স্পাকের জন্য হচ্ছে ফিউচার, যেটা যেমন দি জিতসুং বিয়াদ মগেন ওম সেন ওয়া ভ্যাগিনেন, মানে ভ্যাগিনেন মিন্স হচ্ছে শুরু হওয়া জানেন, আর জিতসুং মিন্স হচ্ছে শোভা। ঠিক আছে, দি জিতসুং বিয়াদ মগেন ওম সেন ওয়া ভ্যাগিনেন, মানে সভাটা হচ্ছে কি হবে আগামীকাল 10টায় শুরু হবে। ঠিক আছে, দেখেন তো সভাটা হচ্ছে শুরু হবে আগামীকাল 10টায়। তো এইটা হচ্ছে আমি বেয়াদেন দিয়ে কি করতেছি ফর্মাল বলতেছি, ফর্মাল স্প্রাকে একটা, আর কিছু না। দাম হচ্ছে এখানে বলছে দি কনফারেন্স বিয়াদ নেক্সট ওয়াকে ইন ভ্যালিন স্টার্ট ফিনডেন, অর্থাৎ কনফারেন্সটা হচ্ছে নেক্সট উইকে বার্লিনে অনুষ্ঠিত হবে অথবা সংগঠিত হবে, যাই বলেন না কেন আপনি।
ঠিক আছে? তার মানে কি এই দুইটা কথাই হয়তো হচ্ছে এরাইগনিজে মানে হচ্ছে অনুষ্ঠানের হবে অথবা হচ্ছে নাকরিস্টেন মেসেজে হবে। আর এইভাবে হচ্ছে আমরা ফিউচার বোঝানোর জন্য জাস্ট টেম্পোরাল দিয়ে যেটাকে বলা হয় সাইট আনগাবেন এইটা দিয়ে হচ্ছে আমরা বুঝাই অথবা হচ্ছে কনটেক্সট অনুযায়ী ভবিষ্যৎ বুঝাই। ঠিক আছে? তো ভবিষ্যতের জন্য হচ্ছে আমরা নর্মালি হচ্ছে ওই দুইটা ইউজ করি ইনফর্মেল স্প্রাখেতে। আর ফর্মেল স্প্রাখে যখন আমরা করতে যাব তখন হচ্ছে আমাদেরকে ফুতুর মিট werden mit ফুতুর আইন্স এটাতে করতে হয়। এখন আসেন যে আরেকটা বিষয় যে শিখেছিলাম যে ফেরমোটং ইন্ডিয়া সকন ফে ভবিষ্যতের সম্ভাবনাকে বুঝায়, বাট এইটা হচ্ছে সবচেয়ে ভালো অর্থ দেয় কি যখন হচ্ছে এটার সাথে ভল, ফিলাইস্ট, বেস্টিমড, জিসা, ওয়ারশাইনলিশ এরকম শব্দগুলো যখন যুক্ত হয়ে থাকে তখন হচ্ছে আমরা কি করি ভবিষ্যতের সম্ভাবনাটাকে এক্সাক্ট মানে একটু জোর দিয়ে বুঝাই সম্ভাবনাটাকে। ঠিক আছে? তার মানে ভবিষ্যতের সম্ভাবনার জন্য হচ্ছে এটা শিখেছিলাম, যেমন এয়া ভিয়াদ বল কমেন্ডেন জামস্টাক ফুঙ্কলিশ আনকমেন। ঠিক আছে? সে সম্ভবত কি করবে আসছে শনিবার পাংচুয়ালি পৌঁছাবে। ঠিক আছে? এয়া ভিয়াদ বল কমেন্ডেন জামস্টাক ফুঙ্কলিশ আনকমেন, সে সম্ভবত আসছে শনিবার পাংচুয়ালি পৌঁছাবে। একটা জিনিস বল উল্লেখ করা ছিল। ঠিক আছে? দাস ভেটা ভিয়াদ জিসা ভেসা ভিয়াদেন, অর্থাৎ কি ওয়েদারটা হচ্ছে হ্যাঁ মনে হয় সত্যি ভালো হবে। ঠিক আছে? বা বেটার হচ্ছে অথবা হবে, তার মানে কি ভবিষ্যতের হচ্ছে এটা হবে যে ওইটার সম্ভাবনা আছে, এইখানেও হচ্ছে পৌঁছাবে যে ওইটার সম্ভাবনা আছে। গেল এই দুইটা বিষয়, এইগুলো হচ্ছে পুরনো আলোচনা। এখন আসেন যে নতুন আজকে যে দুইটা বিষয়বস্তু হয়তো নতুন না, হয়তো নতুন, কারো কাছে নতুন কারো কাছে নতুন না। ঠিক আছে? এটা হচ্ছে প্রথমত যেটা দেখবেন সেটা হচ্ছে প্রফেসাই হোঙ্গেন, আরেকটা হচ্ছে স্প্রেসং। মানে প্রফেসাই হোঙ্গেন মিনস হচ্ছে এইটাকে আপনারা বলতে পারেন যে ই কি বলা হয় এটাকে যে ভবিষ্যৎবাণী বলি না আমরা একটা। ঠিক আছে? ভবিষ্যৎবাণী যেরকম বলি এইরকম বলতে পারেন যে প্রফেসাই হোঙ্গেন ভবিষ্যৎবাণী, আর স্প্রেসং যেটা এইটা হইতেছে প্রতিশ্রুতি। ঠিক আছে? তার মানে আপনি ভবিষ্যৎবাণীর জন্য হচ্ছে এটাকে করতে পারেন, ভবিষ্যৎবাণীর জন্য হচ্ছে আপনি কি করতে পারেন এই বেয়াদেন মিট ফটো ইউজ করতে পারেন, আবার হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জন্য এই বেয়াদেন মিট ফটোরাইন্স ইউজ করতে পারেন। ঠিক আছে? তার মানে কি আপনি হচ্ছে আগে যখন হচ্ছে আমি প্রতিশ্রুতিবদ্ধ এইভাবে হচ্ছে যখন কথাগুলো বলতেন ওই কথাগুলোকে হচ্ছে এখন কি করতে পারবেন, এখন হচ্ছে জাস্ট বেয়াদেনটা ইউজ করে আরো সহজে বলতে বলতে পারবেন। এখন আর আপনাকে বলতে হবে না যে ইস স্প্রেশে। ঠিক আছে? আপনাকে বলতে হবে না যে ইস স্প্রেশে আমি প্রতিশ্রুতিবদ্ধ, এটা না বইলেই হচ্ছে আপনি প্রতিশ্রুতিবদ্ধ এটা বুঝাইতে পারবেন। ঠিক আছে? সেটা কেমন? এগুলা কিন্তু সবগুলো বিটু এর আলোচনা। ঠিক আছে? যেমন ইস বিয়াদে দিয়া মগেন হেল্পেন খাইনে জগে, আমি তোমাকে আগামীকাল হেল্প করব, কোনো টেনশন করিও না। ঠিক আছে? এটা হচ্ছে কি প্রতিশ্রুতি একটা। ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রতিশ্রুতি। ইস ব্যাদে দিয়া মগেন হেল্পেন, আমি তোমাকে আগামীকাল হেল্প করব, খাইনে জগে কোনো টেনশন করিও না। ঠিক আছে? কাইনে জগে না থাকলেও হচ্ছে আমি তোমাকে আগামীকাল হেল্প করবো, তার মানে কি একটা প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। এটা কি একটা প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। তার হচ্ছে দু ইয়ার্স দিস bestimmt ইন দি স্টার্ট verlieben, তুমি হচ্ছে কি সত্যি এই শহরের প্রেমে পড়ে যাবে বা এই শহরে প্রেমে পড়ে যাবে। ঠিক আছে? তাহলে দু ইয়ার্স দিস bestimmt ইন দি স্টার্ট verlieben, তুমি অবশ্যই এই শহরের প্রেমে পড়ে যাবে। তাহলে দেখেন তো যে হচ্ছে ভবিষ্যতে যে হচ্ছে প্রেমে পড়ে যাবে সেই বিষয়টা সম্পর্কে এখানে বলতেছে না, ভবিষ্যদ্বাণী করা হচ্ছে না, হচ্ছে। জি। ওকে, তার মানে কি হয় এই ফিউচার। হ্যাঁ হ্যাঁ বলেন। ইন এই জায়গায় ডাটিভ নাকি অ্যাকুজাটিভ হিসেবে বসছে? আচ্ছা ফেয়ারলিভেন এর ব্যাকসেল মেট প্রিপজিশন এর ইন ফেয়ারলিভেন হচ্ছে ফেয়ারলিভেন এটা হচ্ছে ভ্যাদেন মিট, এটা হচ্ছে কি ভ্যাদেন প্রিপজিশন ভার্বেন মেট না ভ্যারবেন মিট ভার্বেন মেট প্রিপজিশন। প্রিপোজিশন। ঠিক আছে? যার কারণে হচ্ছে এটা অ্যাকুজাটিভ হয়। ওকে, বুঝতে এটা পারছেন? কি অ্যাকুজাটিভ হ্যাঁ নাকি হ্যাঁ হ্যাঁ, ডাটিভ? এটা অ্যাকুজাটিভ ইন প্লাস ফেয়ারলি ইভেন। ঠিক আছে? ফেয়ারলি ইভেন ইন এই ভার্বটা হচ্ছে প্রিপোজিশনের সাথে অ্যাকুজাটিভ হয় বিদায়ী হচ্ছে এখানে ইন দি স্টার্ট আচ্ছা হচ্ছে। ঠিক আছে? বুঝতে পারছেন? ইয়া ফার্স্ট ওকে, আর যদি ইয়া ভ্যাক্সেলের কথা চিন্তা করেন তাইলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু যখন থেকে হচ্ছে বিয়ারবেন মিট প্যাপোজিশনের পড়ছেন তখন থেকে আর হচ্ছে ওই ভ্যাক্সেল নিয়ে পইরা থাকলে তো আর হচ্ছে না। ঠিক আছে? ওকে, এখন বলেন যে এই বিষয়বস্তুগুলো সম্পর্কে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে হচ্ছে কি এইটা হচ্ছে প্রফেসাই হোং আর এইটা হচ্ছে স্প্রেসং। ঠিক আছে? আর
V2 তে আইসা হচ্ছে ওই যে অত বেশি কোশ্চেন ওই সেই এগুলো থাকে না, কারণ হচ্ছে আই হোপ যে যখন আমি এটা বুঝাচ্ছি এগুলো বুঝাচ্ছি যেইভাবে হচ্ছে আপনাদেরকে প্রেজেন্ট করা হচ্ছে আপনাদের কাছে হচ্ছে জাস্ট A1 এর পড়ার মতো মনে হইতেছে, কারণ আপনারা ইতিপূর্বে জার্মানটাকে বোঝেন, জার্মানটাকে জানেন, যেহেতু হচ্ছে এই বিষয়বস্তু সবগুলো সম্পর্কে হচ্ছে আপনারা মানে আপনারা যেহেতু জার্মানের সাথে একটা দীর্ঘ সময় ধরে আছেন, সুতরাং এইগুলা নিয়ে হচ্ছে তত বেশি ই প্যারা খাওয়ারও কিছু নাই, ঠিক আছে। জাস্ট এখন হচ্ছে কি করবেন, জিনিসগুলোকে দেখবেন আর হচ্ছে গপ গপ করে গিলবেন, ঠিক আছে। তো এই টোটাল বিষয়বস্তুটার ভিতরে হয়তো যদি হচ্ছে আপনাদের প্রিপারেশন ভালো থাকে, যাদেরই প্রিপারেশন ভালো থাকে তারাই হচ্ছে এটাকে খুব ভালোভাবে শেষ করতে পারে। আর যাদের হচ্ছে প্রিপারেশনে ঘাটতি থাকে তাদের হ্যাঁ সমস্যা হইতে পারে, এটার সাথে হচ্ছে আমি দ্বিমত পোষণ করছি না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, অবশ্যই এতে করে হচ্ছে আপনার প্রিপারেশন সম্পর্কে আপনার ধারণা সম্পর্কে সবকিছু হচ্ছে জেনে শুনে বুঝে আপনাকে V2 করার মতো একটা পরিস্থিতিতে পা রাখতে হবে, অথবা V2 করার মতো সিদ্ধান্তটা নিতে হবে। ওকে, এখন আসেন যে আমরা তো এতক্ষণ যাবৎ শুরু করলাম ফুতুর সুবাই উইভার্জিস, আর হচ্ছে আমরা দেখলাম যত যা সব ফিউচার ওয়ান। অ্যাকচুয়ালি এই টপিকগুলাই হচ্ছে আপনার V2 এর, ঠিক আছে, এই টপিকগুলাই V2 এর। আর হ্যাঁ, এইটা বলতে পারেন যে তাহলে হচ্ছে এইগুলা কি এইখানেই শেষ? অলমোস্ট এইখানেই শেষ, কারণ এইগুলাতে হচ্ছে ওই যে A1 A2 V1 এর মতো হচ্ছে হাজার হাজার উদাহরণ থাকবে না, বা হচ্ছে অত টাইম নিয়ে হচ্ছে এগুলাকে এক্সপ্লেন করা, বা হচ্ছে এতগুলো উদাহরণ দেখানোরও কিছু নাই, কারণ V2 তে হচ্ছে আপনাকে উদাহরণ দেখিয়ে কি হবে, V2 তে হচ্ছে আপনাকে প্র্যাকটিস করাতে হবে, ঠিক আছে। আপনি হচ্ছে আপনাকে হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন তত আগে যাবেন, ঠিক আছে। সুতরাং এগুলো হচ্ছে V2 তে হয়তো পিডিএফ একটু শর্টকাট আলোচনায় দেখবেন, কারণ পিডিএফ গুলোকে হচ্ছে তত বেশি V2 এর জন্য লং করা হয় নাই। এটা একটা স্বাভাবিক বিষয়, স্বাভাবিক প্রসেস, কারণ অনেকগুলো উদাহরণ দিয়ে এখানে আপনি কি করবেন, যখন বিষয়টা বোঝেন অনেকগুলো প্র্যাকটিস যখন করবেন তখন বেশি আয়ত্তে চলে আসবে, ঠিক আছে। আর আসেন যে যখন আমরা ফুতুর সোয়াই দেখব, ফুতুর সোয়াইটা আমি কিন্তু বারবার বলতেছি যে অ্যাকচুয়ালি এই জিনিসটা হইতেছে কি, এইটা হইতেছে C1 লেভেলের টপিক, ঠিক আছে। এইটা C1 লেভেলের টপিক, বাট এইটা হচ্ছে এমন কোনো কঠিন টপিক না যেটা আপনি বুঝবেন না। C1 আর V2 বলেন, কোনো টপিকই হচ্ছে এমন কোনো কঠিন কিছু না যেটা আপনারা বুঝবেন না। আপনারা হচ্ছে যদি প্রতিটা ক্লাসের আগে একদম ফ্রেশ মাইন্ড মোড নিয়ে বসতে পারেন, প্রতিটা টপিক কি আপনারা খুব ইজিলি আয়ত্তে নিতে পারবেন, ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে। চলেন প্রথমত আমরা দেখি যে was ist das, was ist Futurswei im Folgenden werden wir uns damit beschäftigen, মানে চলেন আমরা এরপর দেখি, বা হচ্ছে চলুন আমরা নিচে দেখি। এখন এই সেন্টেন্স নিয়ে আবার হচ্ছে কোশ্চেন থাকতে পারে, সেন্টেন্স একটা C1 লেভেলের সেন্টেন্স, ঠিক আছে। কারণ হচ্ছে ইম ফলগেন্ডেন মিন্স হচ্ছে ফলো করা, আবার হচ্ছে এখানে বেশিফটিগ্যান মিন্স হচ্ছে বিজি থাকা। তো আপনারা, আমি হচ্ছে অর্থ বলতেছি যে চলুন আমরা নিচে এইটা সম্পর্কে আলোচনা করি, তো কিভাবে বলতেছি, ঠিক আছে, বা আমরা নিচে এটা সম্পর্কে দেখি। এইটা হচ্ছে এইটারও আবার ডিটেইল আলোচনা আছে যে এই সেন্টেন্স কিভাবে হয়, এগুলো কিভাবে হয়, এগুলো হচ্ছে জার্মান একাডেমি সরাসরি সাজেস্ট করে। যেমন হচ্ছে ইম ফলকেন্ডেন আপনি ফলো করবেন, তার মানে হচ্ছে কি, যেটা দেখবেন ওইটা কি হচ্ছে ফলো করবেন। তো এইরকম একটা বিষয়বস্তু আছে এখানে, এগুলো C1 এর টপিক, ক্লিয়ার হবে না আস্তে আস্তে। যেমন হচ্ছে এইখানে যে বেশিফটিগ্যান আছে মানে হচ্ছে বিজি হয়ে থাকা, তাইলে যেটা দেখবেন ওইটাতেই হচ্ছে কি বিজি হয়ে থাকবেন, তাই না। তো ওইগুলো হচ্ছে আক্ষরিক অর্থে আসে এগুলা, ঠিক আছে। ওই যে আমি একটা কথা বলি মাঝে মাঝে দুষ্টামি করে আপনাদেরকে, যে সবকিছু হচ্ছে ইজিলি বোঝার না, কিছু বিষয়বস্তু আছে যেগুলোকে হচ্ছে শরীয়তের পর মারফতে যেতে হয় বোঝার জন্য, ঠিক আছে। দেন বলছে বাসিস্ট দাস, এটা বাস মারফত দাস বলতেছে। ফুতুরস ওয়াই ইস্ট, ফিউচার টুটা কি, হ্যাঁ আরিফ ভাই বলছেন কিছু? বলছে তাহলে ভাই এটা মারুফাতি বুঝতে পারতেছে যে এটা মারুফাতি বলা হ্যাঁ, আছে। আচ্ছা, বাস দাস ফুতুরস ওয়াই ইস্ট মানে ফিউচার টু কি, এইটা জানতে হবে। ভারুম এস প্যারভ্যান্ড্যাট বিয়াদ, কেন এটা ইউজ করা হয়, ঠিক আছে, কেন এটা ব্যবহৃত হয়। ভি এস গ্যাভিল্ডেড বিয়াদ, কিভাবে এটা তৈরি হয়, বা এইটা হচ্ছে বিল্ড হয় কিভাবে, ঠিক আছে। তো এই গঠিত হয় কিভাবে? এই বিষয়বস্তুগুলো দেখতে হবে, যেটার গঠনটা কেমন, ঠিক আছে। und wir werden uns auf ausführlich betrachten und wir werden es nun ausführlich betrachten, এবং এখন হচ্ছে এটা সম্পর্কে আমরা আর কি বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। বা হচ্ছে বিস্তারিত এটা নিয়ে দেখব, এটা নিয়ে হচ্ছে বিস্তারিত ভাববো, যেইভাবেই আপনি বলেন, ঠিক আছে।
তো প্রথমত হচ্ছে আমরা দুইটা বিষয় সম্পর্কে অলরেডি জেনেছি যে এই ফুতুর সোভাই দ্বারা দুইটা বিষয়বস্তু বোঝানো হয়। একটা হইতেছে যে অতীতকালের সম্ভাবনা, মানে সম্ভবত অতীতকালে কোনো কিছু ঘটেছিল এরকম একটা জিনিস। ফ্যারমোটং ওইবার দি ফ্যারগাঙ্গেন হাইট, ফ্যারমোটং ওইবার দি ফ্যারগাঙ্গেন হাইট, অতীতকালের সম্ভাবনা একটা বিষয়। আরেকটা বিষয় ছিল যেটা হচ্ছে কি আবগেশলোসনে আরাইগনিজে, ঠিক আছে, মানে হচ্ছে শেষ হয়ে যাবে যেই কাজগুলো ওইটা, ঠিক আছে, অবশ্যই ইন দি তখন মানে যেটা হচ্ছে ফিউচারে শেষ হয়ে যাবে। ওকে, তাহলে একটা হইতেছে যে আবগেশলোসনে অ্যারাইগনিজে, আরেকটা হইতেছে কি, আরেকটা হইতেছে ফেরমোটং ওইবার দি ফেরগাঙ্গেন হাইট, ঠিক আছে, ফেরমোটং ওইবার দি ফেরগাঙ্গেন ফ্যারগাঙ্গেন হাইট। হাইট। ওকে, এইখানে মনে হয় একটু আছে, ইন দেয়া হবে, ঠিক আছে, হ্যাঁ, ইন দেয়া সুকুন্ট। ওকে, কারণ এটা হচ্ছে ইন ভেক্সেল তো, যার কারণে। ওকে, আসেন যে প্রথমত হচ্ছে আমরা তাহলে এইটা সম্পর্কে দেখি, ফেরমোটং উইবার দি ফেরগাঙ্গেন হাইট। এট ফার্স্ট একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, বলছে দেয়া সুগ বিয়াদ wahrscheinlich gestern zu spät angekommen sein, মেবি ট্রেনটি গতকাল গেস্টার্ন গতকাল লেটে পৌঁছেছিল, ঠিক আছে। একটা জিনিস দেখেন, দেয়া সুগ বিয়াদ ভার্সাইনলি, সম্ভবত, সম্ভাবনাটাকে একদম উল্লেখ করে দিচ্ছে। এখন যদি ভার্সাইনলিস্টটাকে উল্লেখ করা না থাকতো তাইলে কি সম্ভাবনা হইতো না? হ্যাঁ, তাহলেও হচ্ছে সম্ভাবনা হইতো। যেহেতু গেস্টার্ন বলতেছে, যখনই গতকালের বা গত দিনের বিষয়বস্তু যখনই চলে আসবে তখন হচ্ছে এটাকে কি করতে হবে আপনাকে, তখনই আপনার হচ্ছে এটাকে অতীতের সম্ভাবনাময় কোনো কাজ এটা ধরে নিতে হবে, ঠিক আছে। Der Zug wird wahrscheinlich gestern zu spät angekommen sein, মেবি ট্রেনটা গতকাল লেইটে পৌঁছেছিল। দেন আসেন যদি স্ট্রাকচারের কথা বলি তাহলে এটা কি হয়, werden প্লাস এইখানে বলছে ফ্যারমোটং ওয়ার্ড অদা হচ্ছে সাইট আনগাভেন, ঠিক আছে। তো এই দুইটার ভিতরে হচ্ছে সাইট আনগাভেন কে হচ্ছে আবার আরেকটা বলা হয় টেম্পোরালও বলা হয়। তো এই দুইটা বিষয়বস্তু হচ্ছে হইতেও পারে নাও হইতে পারে, যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে। তাহলে একটা থাকলেই হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে অতীতকালের সম্ভাবনা বোঝাচ্ছে, werden প্লাস ফেরমোটং ওয়ার্ড অদা সাইট আনগাভেন। দান হচ্ছে এটা হইতেও পারে নাও হইতে পারে। দান এইটার সাথে মাস্ট বি হবে যেটা, সেটা হচ্ছে কি পার্টিসিপ সবাই প্লাস জাইন ওদা হাবেন, মানে পার্টিসিপ সবাই যে ভার্বটা হবে ওইটা যদি জাইনের সাথে পার্টিসিপ সবাই হয় জাইন হবে, হাবেনের সাথে হইলে হাবেন হবে। শেষ। বলেন যে স্ট্রাকচার সম্পর্কিত এখানে আর কোনো কোশ্চেন আছে কিনা বা আর কোনো জানতে চাওয়া? পাস্টে হলে অবশ্যই এখানে এই জিনিসটা আমরা ফলো হ্যাঁ করব, মানে গত যে বিষয়টা হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ সম্ভাবনাময়। হ্যাঁ, গত আর ইয়া, সম্ভাবনাময় দুইটা একটা জিনিস প্রেজেন্ট থাকবে, কারণ ফিউচার টুতে তো হচ্ছে অতীতের সম্ভাবনা বোঝায়, কিন্তু ফিউচারের কোনো সম্ভাবনাময় থাকে সম্ভাবনা না, যেটা বোঝায় তো না, গত থাকে। ঠিক আছে। ফিউচারের সম্ভাবনায় বোঝায় কি দ্বারা, ফিউচার ওয়ান দ্বারা, তাই না। এই যে ফেরমোটং ইন্ডিয়া সুকুন্ট, মানে ভবিষ্যতের সম্ভাবনা বোঝায় কাকে দ্বারা, ফিউচার ওয়ান দ্বারা, তাই না। এই যে ফুতুর আইন যখন আলোচনা করেছিলাম ভবিষ্যৎ, জি ভাইয়া। হ্যাঁ, তার মানে কি প্রাইম ভবিষ্যতের সম্ভাবনা কখনো হচ্ছে ফিউচার টু দ্বারা বোঝাবে না। তার মানে হচ্ছে যদি ফুতুর সোয়াইয়ের সাথে মানে ফিউচার টু এর সাথে যদি আপনি সম্ভাবনা দেখেন কিংবা হচ্ছে সাইটান গাবেন মানে অতীতকালকে জড়িত দেখেন, তাহলে এই দুইটা জিনিসের যে কোনো একটা দেখলেই হচ্ছে কি আপনি শিওর হয়ে যেতে পারেন এটা কখন, এটা হচ্ছে অতীতের সম্ভাবনাময় ঘটনা, ঠিক আছে। বুঝতে পারছেন? এটা হইতেছে স্ট্রাকচার এইটার। ওকে জি ভাই। ওকে, আচ্ছা, চলে গেল কে, ফিরদৌসা আপু না? আচ্ছা, ফেরদৌসা মেন প্রবলেম। এইখানে দেখেন বলছে লেস্টেন মোনার্ড ভিয়ার্স টু ভল আইনেন আপেল গেগেসেন হাভেন, মেবি তুমি লাস্ট মান্থে কি করেছিলা, একটি আপেল খেয়েছিলা। লেস্টেন মোনার্ড ভিয়ার্স টু ভল আইনেন আপেল গেগেসেন হাভেন, মেবি তুমি লাস্ট মান্থে একটি আপেল খেয়েছিলা। দেখেন তো লেস্টেন মোনার্ড এখানে কি, এখানে তো ভাই যদি ইয়াং না থাকে, লেটস সে মানে সম্ভাবনা বোঝাচ্ছে। হ্যাঁ, লাস্ট লাস্ট মান্থে তো উল্লেখই আছে, ভলও তো আছে এখানে সম্ভবত, তাই না। তাহলে কি দুইটাই তো উল্লেখ আছে, লেস্টেন ও মোনার্ড হ্যাঁ, বল ভিয়ার্স টু সরি ভল আইনেন আপেল গেগেসেন হাভেন, ঠিক আছে। লাস্ট মান্থে সম্ভবত তুমি একটি আপেল খেয়েছিলে, ঠিক আছে। তার মানে কি সম্ভাবনা, অতীতের সম্ভাবনা, সম্ভবত তুমি খেয়েছিলে, অতীতের সম্ভাবনা আছে যেটা হচ্ছে প্রকাশ পাচ্ছে। ওকে, wird sie letzte Woche das Geld schon ausgeben haben, আপনি কি লাস্ট উইকে টাকা খরচ করে ফেলেছেন। wird sie letzte Woche das Geld schon ausgeben haben, আপনি কি লাস্ট উইকে টাকা
খরচ করে ফেলেছেন। এটা কি কোশ্চেন, তাই না? এটার হচ্ছে কেন দেয়া আছে? এটা তো রীতিমতো অপরাধ। কেন ফ্রাগে আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে কি কেন ফ্রাগে কোশ্চেন মার্ক থাকবে শেষে। ওকে, তার মানে কি আপনি কি লাস্ট মান্থে টাকা খরচ করে ফেলেছেন, অতীতে করে ফেলেছেন? বা এইখানে দেখেন তো, ওকে এইখানে আবার আরেকটা জিনিস দেখতে পারেন, যেখানে শোন আছে হ্যাঁ অলরেডি করে ফেলেছেন, এটা হচ্ছে উল্লেখ করতেছে। আবার হচ্ছে লেস্টে ভোকে আছে কিন্তু ভল ফিলাইজড ভার্সাইনলিশ কোনো কিছু নাই, তার মানে কি এটা অতীতের সম্ভাবনা বোঝাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ জি এটা, ভাই, লেটস সে যেহেতু আছে এটা অবশ্যই হ্যাঁ অতীতে। এটা অতীতকাল যখনই আছে তখন হচ্ছে কি এটা অতীতের সম্ভাবনা, কারণ অতীতকাল তো আর হচ্ছে এইটা দ্বারা বুঝায় না, শুধুমাত্র সম্ভাবনা কম। অতীতের জি জি। সম্ভাবনাটাকেই বুঝায়। ঠিক আছে, যেহেতু অতীতের সম্ভাবনাটাকেই বুঝায় শুধুমাত্র, তাহলে আমরা কি করবো, যখন এটার ভিতরে অতীতকাল জড়িত আছে তখনই তো আমরা বুঝে যাব, তাই না? ওকে, বলছে জি dann বলছে wird er bestimmt am vergangen Sonntag besucht haben, wird er bestimmt am vergangenen Sonntag besucht haben মানে সে কি গত রোববারে ভিজিট করেছে। ঠিক আছে, সে কি গত রোববার ভিজিট করেছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন এটা? জি ভাই, বেস্টেমড। ভিয়া দেয়া বেস্টিমড মানে সে কি অবশ্যই মানে সে কি হ্যাঁ, সম্ভবত অবশ্যই গত রোববার ভিজিটে এসেছিল। এখন সম্ভবত ভিজিট এটা হচ্ছে করেছিল। আপনি উল্লেখ করে বলতেও পারেন, নাও বলতে পারেন, কিন্তু আপনার হচ্ছে এটা অতীতের সম্ভাবনাই বুঝাচ্ছে, এটাই সত্য। ফেরগাঙ্গেন জনটাগ মানে চলে যাওয়া, যেই মানে চলে গেছে যেই রোববার। ঠিক আছে, অতীতের রোববার। ফেরগেহেন মিন্স কি চলে যাওয়া, তাই না? তাহলে ফেরগাঙ্গেন দেন হচ্ছে এটার সাথে কি চলে যাওয়া। হইতেছে, ফেরগাঙ্গেন হইতেছে মানে কি চলে যাওয়া, অতীতে চলে গেছে এমনটা বুঝাচ্ছে। ঠিক আছে, ওই এটাকে কি বলা হ্যাঁ হয়, ভাইয়া, গত এই টপিকে কি বলা অতীত। হয়, পার্টিসিপ সবাই আলস অ্যাডিয়েক্টিভ শেখানো হয়েছে। ইয়া হ্যাঁ, এটা হচ্ছে বি1 একবার শিখাইছি, দেন বি2 আবারও দেখাবো, সমস্যা নাই। বি1 হচ্ছে পার্টিসিপ আইনস আর অ্যাডিয়েক্টিভ, ওইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, এইটা হচ্ছে দেখানো হবে কাইনে বর্গে। ঠিক আছে, ওকে, এইখানে বলছে wer det ihr vergessen das আচ্ছা ভাইয়া, Konzert। আমি একটা জিনিস ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। একটু এইখানে বেজুক মানে বেজুকটের এইখানে এই পার্টিসিপস হয়ে আসতো না? বেজুক তো পার্টিসিপ সবাই আছে। হ্যাঁ বেসুট বেজুক এর পার্টিসিপ সবাই কি বেজুক না? মানে পার্টিসিপস হয়ে ভাইয়া, তারপরে হচ্ছে তারপরে এই যে হাবেন আছে, মানে দুইটা দুইটা এখানে পার্টিসিপস হয়। দুইটাই কেন পার্টিসিপ সবাই আসবে? হ্যাঁ, ফেরগাঙ্গেন, এটাও তো পার্টিসিপস হয় না ভাইয়া? আহা এইটা তো হচ্ছে একটা না, এটা তো একটা অ্যাডিজেক্টিভ। ঠিক আছে, এটা কি ভার্ব? এইটা কি হইতেছে ফের ভাই এটা তো গাঙ্গেন, মানে কেন হইতেছে আম ফের গাঙ্গেন মানে হচ্ছে ফের গাঙ্গে থেকে হচ্ছে ফের গাঙ্গেন হইতেছে, এটা কিসের জন্য? যেহেতু হচ্ছে প্রিপজিশনের সাথে ডাটিভ আছে, ডাটিভে কি অ্যাডজেক্টিভ না একদম এন্ডুঙ্গেন কি হয়, এন যুক্ত হয়, যার ডাটিভের। কারণে হচ্ছে এখানে এই এনটা যুক্ত হইতেছে। জি ঠিক ভাইয়া, আছে, এটা হচ্ছে আম ফেরগন মানে। হ্যাঁ, আম ফেরগাঙ্গেন জনটাগ, এটা হচ্ছে এই জনটাগের সাথে হচ্ছে মানে চলে যাওয়া রোববার বোঝানোর জন্য হচ্ছে এটা কি হইতেছে, আপনি ভি1 এর পার্টিসিপ আইন অন সবাই আল অ্যাডজেক্টিভ যেই ক্লাসটা করাইছি ওই ক্লাসের হচ্ছে ক্লাসের রেকর্ড আবার গিয়ে দেখবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে ভার্বকে কিভাবে প্রিপজিশন হিসেবে সরি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা যায় ওই টপিক হচ্ছে ওইখানে দেখানো হয়েছে, হয়তো ওইটার সম্পর্কে ভালো জি ভাইয়া, জি প্র্যাকটিস ভাইয়া, নাই। মনে পড়ছে ভাইয়া। ওকে, ঠিক আছে, তো ওইটা মনে দেখলেই পড়ছে হচ্ছে ভাইয়া। বুঝতে পারবেন এই টপিক এই ফেরগাঙ্গেন কেন আসলো। ওকে, আর এটা হচ্ছে চলে যাওয়া রোববার মানে লাস্ট রোববার, ওইটাকে ইঙ্গিত করতেছে। ওকে, বলছে wer that ihr vorgestern das Konzert genossen haben, সম্ভবত তোমরা কি কি করেছিলা, গত পরশু কনসার্ট উপভোগ করেছিলা। ঠিক কনসার্টে আছে, সম্ভবত তোমরা কি গত পরশু পাকিস্তান। কনসার্ট উপভোগ করেছিলে। এখন এখানে হচ্ছে একদম সম্ভবত হচ্ছে মুখে বলতে হয় না, কিন্তু অতীতের সম্ভাবনা হচ্ছে এটা যখন হচ্ছে অতীতকালে যাবে তখনই আপনি ধরে নেবেন কি যেটাকে অতীতের সম্ভাবনা বোঝাচ্ছে। ঠিক আছে, মানে সম্ভবত তোমরা কি গত পরশু কনসার্ট উপভোগ করেছিলা, এরকম কোশ্চেন। কনসার্ট। হ্যাঁ, তোমরা কি গত পরশু সম্ভবত কনসার্ট উপভোগ করেছিলা। ঠিক আছে, তো অতীতের সম্ভাবনাময় কোশ্চেন, অতীতের সম্ভাবনাময় আনসার, দুইটাই পাইলেন, গেল একটা জিনিস। ওকে, এখন বলেন যে এইটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা? না ভাইয়া, কোশ্চেন তো থাকবেই না।
Wir ওকে haben keine Zeit. ওকে দেন এইখানে দেখেন যে abgeschlossene Ereignisse in der Zukunft মানে শেষ হওয়া কাজ ফিউচারের, ঠিক আছে, ইন দেয়া Zukunft ফিউচারের। তো এই জিনিসটা কি, ফিউচারে কোনো কাজ সম্পূর্ণ হবে সেইটা বুঝাবে শেষ। এটার ভিতরে হচ্ছে ওই যে আপনার মর্গ্যান যুক্তও থাকতে পারে, নাও থাকতে পারে। এটার ভিতরে হচ্ছে আপনার ভল্টল যুক্ত থাকবেই না, বাট স্টেম দাম হচ্ছে জিসা এগুলো থাকতে পারে মাঝে মাঝে। তার মানে কি, এটা হচ্ছে ওই যে ফিউচারই বুঝাবে, ঠিক আছে। যেমন এয়া ভিয়া দাস ভোগ বিস মর্গ্যান গেলে দেন হাবেন, প্রবাবলি সে কি করবে আগামীকালে, প্রবাবলি নাই এখানে আর কি, সে আগামীকাল বই পড়ে শেষ করে ফেলবে, ঠিক আছে। বইটি সে আগামীকাল পড়ে শেষ করে ফেলবে, যে আগামীকাল পর্যন্ত পড়ে শেষ করে ফেলবে, যাই বলেন আপনি। জি ভিয়া দিপ্রুফুং বিস আগামীকালের মধ্যে বা হ্যাঁ মানে আগামীকাল পর্যন্ত বা আগামীকালের ভিতরেই হচ্ছে পড়ে শেষ করে ফেলবে, ঠিক আছে। জি ভিয়া দিপ্রুফুং বিস নেক্সট ওয়াকে বেস্টান্ডেন হাবেন মানে সে কি করবে, পরীক্ষায় নেক্সট উইকে এই পাস আগামী করবে, সপ্তাহে পরীক্ষাটা বেস্টান্ডেন হাবেন পাস করে পাস ফেলবে, করবে। ঠিক আছে শেষ। Ich habe eine Frage. হ্যাঁ বলেন। Können wir nicht in benutzen? বিস নেক্সট ওকে, হ্যাঁ আপনি Ja. হচ্ছে ইন ইন ইউজ করতে পারেন, তখন হচ্ছে মানে এইটা বুঝায় যে এটা আবার প্রিপোজিশনের আলোচনা আছে, যদিও আপনারা ভি2 তে হচ্ছে অনেকগুলা প্রিপোজিশনের ইউজ পাবেন। দেখেন এইখানে হচ্ছে ইম আসছে কই থেকে, ইন নিশ্চয়ই ইউজ করছে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে মানে আগামী সপ্তাহের ভিতরেই হচ্ছে পরীক্ষায় পাশ করে ফেলবে, আগামী সপ্তাহের ভিতরে একটা জিনিস আর আগামী সপ্তাহের মধ্যে একটা জিনিস। এখন কথা হইতেছে যে আপনি কি বলতে চান, আপনি কি মধ্যে বলতে চান নাকি আগামী সপ্তাহের ভিতরে, মানে আগামী সপ্তাহ পর্যন্ত, ঠিক আছে, এরকম বলতে চান। বুঝতে পারছেন বিষয়টা? এখন আপনি হচ্ছে যেইটা বলতে চান ওইটা ইউজ করবেন, বোঝেন নাই বিষয়টা? বাস মানে মাস্টার আগামী দিবেন হোসেন, দুইটাই যাবে। ঠিক আছে, বাস মাস্টার দিবেন হোসেন। আপনি কি বলতে চান, মানে আপনার আপনার অভিব্যক্তি আপনি কিভাবে প্রকাশ করতে চান, ঠিক আছে। আপনার অভিব্যক্তি আপনি যেমন আমি যেভাবে প্রকাশ করতে চান আমি আপনি হচ্ছে বলতে ওইটাই চাই ইউজ করতে পারেন। আগামীকালকে আমি এই কাজটা শেষ করে ফেলবো। হ্যাঁ আগামীকাল হ্যাঁ, তখন হচ্ছে কি তার মানে আপনি আগামীকালকের মধ্যে বোঝায় না নাকি হ্যাঁ আগামীকাল পর্যন্ত বোঝায়? আগামীকাল পর্যন্ত, এইটা হচ্ছে কি দেখেন, ইটা হচ্ছে যখন হচ্ছে ফুতুর সবাই আসে তখন হচ্ছে এই সব জায়গাগুলোতে হচ্ছে সবচেয়ে বেশি এই ভিসটা কি হচ্ছে প্রায়োরিটি দেয়া হয়, ঠিক আছে। মানে আগামীকাল পর্যন্ত শেষ করে ফেলবে এরকম একটা, যেহেতু একটা নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করে ফেলবে। এখন আমরা যদি হচ্ছে বলতে চাই যে হ্যাঁ ইন দ্বারা একদম আগামীকালের ভেতরে শেষ করে ফেলবো, তখন হ্যাঁ আপনি হচ্ছে কথ্য ভাষায় এগুলোকে বলতেই পারেন আপনার মতো কইরা। মূল বিষয়টা হইতেছে যে আপনার অভিব্যক্তির উপরে এই প্রিপোজিশনের ক্লাসগুলো আলোচনা করলে হচ্ছে আপনি এটার ডিটেইল ধারণা পাবেন যে আপনার অভিব্যক্তির ভিতরে হচ্ছে এটা ই করে ডিপেন্ড করে, ঠিক আছে। আপনি হচ্ছে কোনটা বুঝাইতে চান আপনার মনের ভাব দ্বারা, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল হচ্ছে এগুলো বিস দ্বারাই হয়, ঠিক আছে। ইয়া বিয়া দাসবো বিস মর্গেন গেলে দেন হাবেন, ঠিক আছে। সে হচ্ছে আগামীকালের মধ্যে বা আগামীকালের ভিতরে অথবা আগামীকাল পর্যন্ত বইটা পড়ে শেষ করে ফেলবে, ঠিক আছে। Ja, Wir werden die Aufgabe bis heute Abend erledigt haben. আমরা কি করব, আজকে বিকেলের ভিতরেই টাস্ক শেষ করে ফেলবো, ঠিক আছে। bis heute Abend আজকে বিকেলের মধ্যেই শেষ করে ফেলবো। Die Kinder werden im Garten gespielt haben. বাচ্চারা হচ্ছে কোথায়, im Garten, ঠিক আছে। gespielt haben বাচ্চারা হচ্ছে বাগানের ভিতরে খেলাধুলা করবে, ঠিক আছে, মানে শেষ করবে আর কি, এরকম বাগানের বুঝেছে। ভিতরে খেলা করেছিল। এই খেলা করেছিল মানে অতীতকালে হচ্ছে কোথায় পাইলেন আপনি, এটা কি দি কিন্ডা ভেয়া দেন মানে হচ্ছে বাগানের ভিতরেই হচ্ছে খেলাধুলা করবে, মানে খেলাধুলা হচ্ছে তাদের শেষ হবে ওই পর্যন্ত আপনার হিসাব করতে হবে, ঠিক আছে। এখন যদি হচ্ছে আপনি একটা নির্দিষ্ট টাইম বসায় দেন, ঠিক আছে, তাহলে হচ্ছে ওই টাইমের ভিতরে চলে যাবে। এটা বুঝতে পারছেন বিষয়টা, বুঝেন নাই? মানে বাচ্চারা হচ্ছে বাগানের ভিতরে খেলাধুলা শেষ করবে। এখন ফুতুর সবাই কি হচ্ছে আপনি অতীতকাল ইউজ করতে পারবেন? হ্যাঁ, না তাহলে আপনি যদি না ভাইয়া, অতীতকালে ইউজ না করতে পারেন তাহলে হচ্ছে আপনি বেয়ারদেনের সাথে হচ্ছে শেষ করেছিল, এটা তো এই চিন্তাটাই হচ্ছে মাথা থেকে সরাই দিতে হবে। শুধুমাত্র অতীতের সম্ভাবনাময় ওইটা, বাট ওইটার জন্য আবার অতীতটা হচ্ছে কি উল্লেখ থাকতে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ইয়ার বেয়ারডেট ওইবার মর্গেন দাস আউটো রেপারিয়ার্ট হবেন, তারা কি করবে আগামী পরশুর ভিতরে হচ্ছে আগামী পরশু হচ্ছে গাড়ির রিপেয়ার করা শেষ করে দিবে, মধ্যে ঠিক আছে। মেরামত আগামী পরশু হচ্ছে গাড়ি রিপেয়ার শেষ হয়ে যাবে, ঠিক আছে। ইয়ার বেয়ার দ্যাট মানে তোমাদের আর কি, তোমাদের ওইবার মর্গেন দাস আউটো রেপারিয়ার্ট হবেন মানে গাড়ি রিপেয়ার করা হবে। দেন হচ্ছে ইশ werde জেকসেন ওয়া আনগে কমেন সাইন, আমি কি আমি ওম 4টার জেকসেন মধ্যে ওয়া পৌঁছায় আনগে যাব। কমেন যাই, আর
4টার ভিতরেই হচ্ছে পৌঁছে যাব, শেষ, মানে 4টার ভিতরেই হচ্ছে আমার পৌঁছানো শেষ হয়ে যাবে। তার মানে এখানে টোটাল বিষয়টা সম্পর্কে আপনারা কি ধারণা পেলেন? টোটাল বিষয়টা সম্পর্কে হচ্ছে আপনারা ধারণা পেলেন ফুতুর সবাই, ফিউচার টু, ফুতুর আইন্স, ফিউচার ওয়ান। এখন বো পাস্ট দাস কোথায় হচ্ছে এটা ম্যাচ করে? ফুতুর সবাই, ঠিক আছে। তেমন হচ্ছে বাস দাস ফুতুর সোয়াই ইস্ট, ফিউচার টুটা হচ্ছে কি, এই বিষয়বস্তু সম্পর্কে আপনি ধারণা পাইলেন। এটা অতীতকালেও হচ্ছে হইতে পারে, আবার হচ্ছে কি ফিউচারেও হইতে পারে। এখন অতীতকালে হচ্ছে অ্যাভেলেবেল, অতীতের সম্ভাবনাময় ঘটনা যেটা, ওইটা বোঝানোর জন্য হয়। আবার হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ সম্পূর্ণ হয়ে যাবে এইটার জন্য হয়। কিন্তু আপনি অতীতকাল বুঝান আর হচ্ছে ভবিষ্যৎ বুঝান, টোটালটাকে হচ্ছে একত্রে নামকরণ যেটা করা হয় সেটা হচ্ছে কি, সেটা হইলো ফুতুর সবাই, ঠিক আছে। এটা আপনি অতীত বুঝাইলো ফিউচার টু, আর যদি হচ্ছে আপনি ভবিষ্যৎ বুঝান তাহলেও ফিউচার টু। ওকে, এখন ফিউচার টু সম্পর্কে, হ্যাঁ, দুটো গ্রামাটিক অ্যাক্টিভ যে বুকটা আছে, বেসোভাই বিস সায়েন্স ও দা বেসোভাই ও দা সায়েন্স, মানে হচ্ছে এটার ভিতরে ম্যাক্সিমাম টপিকগুলোই হচ্ছে যেইগুলো বেসোভাই ওইগুলোতেই হচ্ছে কিছু বিষয়বস্তু আবার থাকে সায়েন্স। তো আমরা হচ্ছে অলরেডি V2 থেকে C1 পর্যন্ত যত যা আছে সবকিছু দেখে ফেলাইছি, ঠিক আছে। এইটা নিয়ে আর আপনাদেরকে টেনশন করতে হবে না। দেখেন বলছে ফেরমোটং und Zukunft, সম্ভাবনা এবং ভবিষ্যৎ, মেড দ্যাম ফুতুর, ফিউচারের সাথে, ঠিক আছে। দেন er wird den Zug verpasst haben, তার মানে কি এটা? সম্ভবত সে ট্রেন মিস করেছে, এরকমই অর্থ দিচ্ছে, ঠিক আছে। অথবা হচ্ছে সম্ভবত সে ট্রেন মিস করে ফেলবে, ওইটাও হচ্ছে আপনি বলতে পারেন। এখানে জাস্ট ভলটল কোনো কিছু একটা যুক্ত কইরা দিলেই হয়ে যাচ্ছে। ওকে, এখন আসেন যে এটার স্ট্রাকচার, ওই যে আমরা যেটা দেখছি ওইটাই নাকি ফিউচার ওয়ানে হচ্ছে কি হয়, সেকেন্ড পজিশনে বেয়ার দেন হয়, লাস্টে হচ্ছে মেইন ভার্বটা ইনফিনিটিভ ফর্মে বসে পড়ে, দেখেন। আর ফিউচার টুতে হচ্ছে সেকেন্ড পজিশনে বেয়ার দেন হয়, তারপরে লাস্টে হচ্ছে মেইন ভার্ব পারফেক্ট ফর্মে ইনফিনিটিভ ফর্মে বসে কি হেল্পিং ভার্ব, ঠিক আছে, ইনফিনিটিভ ফর্মে বসে হেল্পিং ভার্ব। ওকে, অনিল ভাই, আরিফ ভাই, ফেরদৌস আপু নাই, ওকে, এগুলো সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে কিনা স্ট্রাকচার সম্পর্কে? হ্যাঁ ভাই, স্ট্রাকচার ঠিক আছে। ওকে, আর ভার্ব কনজুগেশন এটা তো আপনারা হচ্ছে সেই A2 থেকে দেখে আসতেছেন, তাই না? ওকে, এখানে দেখেন বলছে ফুতুর সবাই werden plus infinitiv vergangenheit, মানে হচ্ছে পার্টিসিপ সবাই প্লাস sein oder haben im infinitiv, মানে পার্টিসিপ সবাই যেটার হবে ওইটা তো পার্টিসিপ সবাই হবে, ওইটার সাথে sein haben যেটাই হবে ওইটা হচ্ছে ইনফিনিটিভ ফর্মে হবে। এটাও আপনারা তো জানার কথা, ঠিক আছে, এটাই তো দেখতেছেন এতক্ষণ যাবত। ওকে, এখানে বলছে মরালে বেডওয়েটং ফেরমোটং, অসম্ভাবনাটা কি আসলে কিভাবে হয়? বলছে ইন দ্য ইনফরমেলেন স্প্রাকে verwendet man das Futur meistens für eine Model Bedeutung, মানে হচ্ছে ইনফরমালি হচ্ছে মানুষ কি করতে পারে, সম্ভাবনাময় একটা মডেল অর্থ দিতে পারে। যেমন এইখানে হচ্ছে কোনগুলাই সবচেয়ে বেশি ইদে, যখন হচ্ছে দি ওয়ার্টা ভল ফ্লাইজ বেস্টেমড বেটনেন দি ফেরমোটং, মানে এইগুলো হচ্ছে কি করে, হ্যাঁ আপনার এইটা হচ্ছে বেটনেন দি ফেরমোটং, এইগুলো হচ্ছে আপনার ওই সম্ভাবনাটাকে আরো বেশি জোর দেয়, ঠিক আছে, ইনফরমাল স্পার্কেতে। যেমন হচ্ছে বলছে এয়া ভিয়াদ বল ক্রাঙ্ক জাইন, মানে ফরমোটং, ফেরমোটং মানে কি সে সম্ভবত অসুস্থ হয়ে পড়বে, ঠিক আছে। হ্যাঁ, এয়া ভিয়াদ ক্রাঙ্ক জাইন, দেখেন তো এটা কি আপনার এয়া ভিয়াদ ক্রাঙ্ক জাইন, সে অসুস্থ হবে, এটা কি কোনো প্রতিশ্রুতি? না, এটা কি একটা সম্ভাবনা, ঠিক আছে, মানে সেও অসুস্থ হবে বা হচ্ছে এটা অসুস্থ হয়ে যেতে পারে, এটা সম্ভাবনা, এটা কিন্তু কোনো প্রতিশ্রুতি না। আবার প্রতিশ্রুতিতেও হচ্ছে ওইটা দেখবেন। তারপর হচ্ছে ফুতুর আইন্স বা ফিউচার ওয়ান ফেরমোটং ওইবার দি গেগেনবার্ট অদা দি সুকন, মানে সম্ভাবনাটা হচ্ছে কোথায়, গেগেনবার্ট বর্তমানকাল, অদা সুকন অথবা হচ্ছে ভবিষ্যতের, ঠিক আছে। ফুতুর সোয়াই ফিউচার টু, এইটা কি বলছে ফেরমোটং উইবার দি ফেরগাঙ্গেন হাইট, সম্ভাবনা অতীতকালের। ফর এক্সাম্পল দু বিয়ার্স্ট বল গেস্টান স্পেট ইনস বেড গেকমেন জাইন, মেবি তুমি কি করেছিলা গতকাল লেট করে বেডে এসেছিলা, ঠিক আছে। সাপোজ হচ্ছে কি, সাপোজ ধরেন আমাদের কোনো বাঙালি বাবা তার সন্তানকে শাসাচ্ছে, সম্ভবত তুমি লেট করে এসেছিলা, কোথায় ছিলা, ঠিক আছে। ওকে, এখন আসেন যে সুকন ভবিষ্যৎ, ভবিষ্যৎ সম্পর্কে একটু আলোচনা করব প্রথম, তারপরে হচ্ছে ফিউচার, মানে এই দুইটা বিষয়, যে দুইটা বিষয় হচ্ছে এখানে দেখলেন, এই দুইটা বিষয় সম্পর্কে হচ্ছে নিচে আরো কিছু তথ্য দিয়ে রেখেছে। এখন এইখানে এমন কোনো তথ্য নাই যেটা আমরা দেখাই নাই, প্রত্যেকটা তথ্যই হচ্ছে আমরা অলরেডি দেখায় ফেলাইছি, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে হচ্ছে পড়া আর দেখা। হচ্ছে ফুতুর আইন্স ইন দিয়া ফর্মেলেন স্প্রাকে, ফর্মাল ভাষাতে হচ্ছে কি সুম বাইশপিল, ফর এক্সাম্পল নাকরিস্টেন ইম ফ্যানরেহেন, মানে হচ্ছে টিভির যেই খবর আছে। দেন হচ্ছে ফুয়া এরাইগনিজে ইন্ডিয়া সকন, মানে হচ্ছে কোনো ইভেন্ট ভবিষ্যতের এমনগুলো হচ্ছে বোঝাতে। যেমন এইখানে দেখেন বলছে
দি প্রেসিডেন্টেন via die Veranstaltung um 20 Uhr mit einer Rede eröffnen. প্রেসিডেন্ট কি করবে? Veranstaltung মানে অনুষ্ঠান বা হচ্ছে ইভেন্ট um 20 Uhr 8টায় mit einer Rede eröffnen একটি বক্তৃতার সাথে হচ্ছে উদ্বোধন করবে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা সম্ভাবনা বা হচ্ছে ফর্মাল স্পার্ক আর কি। সম্ভাবনা বলতে হচ্ছে সম্ভাবনা না, এটা হচ্ছে ফর্মাল ফিউচার ওয়ান যেটা বোঝানো হয় ওইটা। দেন হচ্ছে বলতেছে যে ইন্ডিয়া ইনফরমেলেন স্পার্ক, ইনফর্মাল স্পার্কেতেও হচ্ছে এটা ইউজ হয়। তো কখন হয়? প্রথমে বলতেছে যে স্প্রেশন প্রতিশ্রুতির জন্য উন প্রফেসাই হঙ্গেন। প্রফেসাই হঙ্গেন মিন্স কি? ভবিষ্যদ্বাণী। ঠিক আছে, ভবিষ্যদ্বাণীর জন্য হচ্ছে এটাকে বোঝানো হয়। ঠিক আছে, ইনফর্মাল ভাষাতে এই দুইটা জিনিস দেখেন। ইস ব্যাদে মগেন কমেন, আমি আগামীকাল আসবো, কারোর সাথে প্রতিশ্রুতি দিচ্ছি। এখন এটার সাথে যদি বলি যে কাইনে জগে ইস ব্যাদে মগেন কমেন, কোনো টেনশন করিও না, আমি আগামীকাল আসবো। ঠিক আছে, তার মানে কি প্রতিশ্রুতি সে পাচ্ছে। এখন আসেন যে হচ্ছে ওই যে আমরা যেটা দেখেছিলাম অলরেডি ভবিষ্যদ্বাণী যেটা প্রোসাইহং, ওইটা কি? দু wirst wahrscheinlich nicht im Lotto gewinnen, মেবি তুমি কি করতে পারবো না, লটারি উইন করতে পারবো না। ঠিক আছে, মেবি তুমি লটারি উইন করতে পারবো না। শেষ। এটা হচ্ছে কি একটা ভবিষ্যৎবাণী কইরা দিছে তার। ঠিক আছে, আর এমন ভবিষ্যৎবাণী করার পরে হচ্ছে কি আর ঘুম আসার কোনো অবকাশ নেই। হ্যাঁ, এখন দেখেন যে ফুতুর সুবাই, এটা তো গেল ফিউচার ওয়ান যেটা বললো ওরা। ফিউচার ওয়ান সম্পর্কে আমরা দেখলাম যে কি কি হয়, কোথায় হয়, কি আসে বেশি। একটা হচ্ছে ফর্মাল রেডেতে হয়, আরেকটা হচ্ছে কোথায় ইনফর্মালে প্রতিশ্রুতিবদ্ধ হইলে হয়। দেন হচ্ছে ফেরমটং ভবিষ্যতের সম্ভাবনার জন্য হয়। দেন হচ্ছে ভবিষ্যদ্বাণীর জন্য হয়। এই টোটাল বিষয়গুলো হচ্ছে গেল কিসের? ফুতুর আইনসের। এখন আসেন ফুতুর সুবাই, বলতেছে যে ফুয়া আপ। আপনার কথা শুনতে পাইনি একটু আগে যা বলতেন। আচ্ছা আচ্ছা, কোনগুলো শোনেন নাই? আমার এখানে ইন্টারনেট স্লো হয়ে গেছিল। আপনাদের ফুটুর সবাই আপগ্লোসেন থেকে শুরু করছিলেন এটা। আচ্ছা আচ্ছা, মানে আমি এখানে বলেছিলাম যে ফিউচার ওয়ানে হচ্ছে আমরা কি কি দেখলাম। ফিউচার ওয়ানে হচ্ছে আমরা ভবিষ্যতের সম্ভাবনা একটা জিনিস দেখলাম। দেন হচ্ছে ফর্মাল যেই ফিউচার ওইটা দেখলাম আমরা, মানে টেলিভিশনের খবরের জন্য বা পত্রিকার খবরের জন্য অথবা হচ্ছে কোনো ইভেন্টের ভবিষ্যৎবাণীর জন্য, এটার জন্য হচ্ছে দেখলাম। দেন হচ্ছে আমরা ইনফর্মাল স্প্রাকেতে আবার হচ্ছে ফিউচার ওয়ান দেখলাম কোথায়, একটা হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধতার জন্য, আরেকটা হচ্ছে কি প্রফেসাই হঙ্গেন মানে হচ্ছে ভবিষ্যদ্বাণীর জন্য। ওকে, গেল দুইটা। এখন আসেন যে হচ্ছে আমরা ফিউচার টু তে কি দেখবো ওইটা বলতেছিলাম। ঠিক আছে, ফুতুর সবাই ফুয়া আবগেশলসনে এরাইগনিজে মানে শেষ হয়ে যাওয়া কাজ, ইন দেয়া ভবিষ্যতে শেষ হয়ে যাবে এমন কাজ বোঝানোর জন্য। ঠিক আছে, বর্তমানেও তো শেষ হইতে পারে কোনো কাজ, তাই না? বর্তমানে আরো প্রবলেম হচ্ছে না, নেটে প্রবলেম হচ্ছে না ভাই ঠিক আছে। না, তাইলে মনে হয় আরিফেরই প্রবলেম। আমাকে শুনতে পা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে শুনতে পাই, কিন্তু ভাইয়ের নেট ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। বলতেছে ফুয়া আবগেশলসনে এরাইগনিজে মানে হচ্ছে শেষ হয়ে যাবে এমন কাজ, ইন্ডিয়া তখন ভবিষ্যতে। ঠিক আছে, বর্তমানে কোনো কাজ শেষ হয় না, হ্যাঁ বর্তমানেও শেষ হয়। ওইটাকে আবার হচ্ছে আমরা কি বলি যে আবগেশলসনে এরাইগনিজে ইন্ডিয়া গেগেনবার্ট। ঠিক আছে, বর্তমানে শেষ হয়ে যাওয়া কাজ। ঠিক আছে, বাট ফিউচার টু হবে ভবিষ্যতে শেষ হয়ে যাওয়া কাজের জন্যই হচ্ছে একমাত্র ফিউচার টু হইতে পারে। এখন দেখেন wenn die Präsidentin ihre Eröffnungsrede beendet haben wird, যখন প্রেসিডেন্ট তার উদ্বোধনী বক্তব্য beendet haben wird মানে শেষ করবে, wird die Diskussion beginnen, তখন কি হবে? ডিসকাশনটা শুরু হবে। ঠিক আছে, আমরা আলোচনা শুরু করব। হ্যাঁ, মানে তখন হচ্ছে আলোচনা শুরু হবে, মানে আমরা করব এরকম কিছু উল্লেখ করে দেন, আলোচনা শুরু হবে এটা বলছে আর কি। ঠিক আছে, তার মানে দেখেন তো এখানে যে Eröffnungsrede beendet haben wird, বেন যেহেতু আসছে নেভেনজাস ভার্ব সবগুলো পিছনে চলে আসছে। beendet হচ্ছে পার্টিসিপ সবাই, haben হচ্ছে হেল্পিং ভার্ব, আর wird হচ্ছে কি বেয়ার দেন অ্যাকর্ডিং টু সাবজেক্ট কনজুগেট হয়ে সেকেন্ড পজিশনে বসার কথা ছিল। ঠিক আছে, হ্যাঁ ওইটা হচ্ছে কি করছে লাস্টে চলে এসেছে, শেষ। Vor das Futur zwei wird es auch häufig das Perfekt mit Zeitangaben verwendet, অর্থাৎ ফিউচার টু এর সাথে কন্টিনিউয়াস সাইট আনগাবে verwendet মানে সময়টা হচ্ছে উল্লেখ করা থাকে। ঠিক আছে,
when the for example এখানে আছে যে when the president in Jahre Eröffnungsrede heute Abend, এই যে heute Abend এটা কি সাইট আনগাবেন, তাই না? তাহলে কি হইতেছে when the president in Jahre Eröffnungsrede heute Abend gegen 20:30 beendet hat beginnt die Diskussion, ঠিক আছে? যখন প্রেসিডেন্ট আজকে রাত 8:30 তার এরফনক্সরেডে মানে হচ্ছে উদ্বোধনী বক্তব্য শেষ করবে, দান হচ্ছে কি ব্যাগেন দিয়ে ডিসকাশন, দান হচ্ছে ডিসকাশন শুরু হয়েছিল আর কি, যখন শেষ করেছিল তারপরে ডিসকাশন শুরু হয়েছিল। ওকে, এখন এইখানে আবার একটা বিষয় আছে, দেখেন তো এইখানে হচ্ছে বেয়ার দেন ইউজ হয় নাই, প্লাস হচ্ছে কি হইছে যে এইখানে আবার হচ্ছে হারটা কনজুগেট হইতেছে, এইটা আবার কোন সিস্টেম? এই সিস্টেমটা আমরা দেখি নাই, আমরা দেখছি কি ফুতুর সবাইটা কিভাবে হয়, বেয়াদেনটা হচ্ছে সেকেন্ড পজিশনে আসে, যার কারণে হচ্ছে এখানে নেভেনজাসের পরে লাস্টে চলে আসার কথা ছিল অ্যাকর্ডিং টু সাবজেক্ট কনজুগেট হয়ে, আর হারটা হচ্ছে এটা হাবেন হাবেন ইনফিনিটিভ ফর্মে বসার কথা ছিল। এইটা রুলসটা হইতেছে এইখানে, যেমন এখানে বলছে যে ইন্ডিয়া ফর্মালেন স্প্রাকে ডোটমান Ereignis in der Zukunft in der Regel mit dem Präsens BZW, অর্থাৎ ইনফর্মাল যেই আনুষ্ঠানিক কথাগুলো আছে ওই কথাতে মানে ভবিষ্যতের জন্য, ঠিক আছে, সোয়াই ফুতুরের জন্য মানুষ কি করতে পারে, মানুষ হচ্ছে ওই ভেয়ার দেন ছাড়াই হচ্ছে ইউজ করতে পারে পেয়ারফেক্টের সাথে, ঠিক আছে, পেয়ারফেক্টের সাথে মানুষ ইউজ করতে পারে, যেমন পেয়ারফেক্ট অন আইনার সাইট আনগাবে আউস, মানে পেয়ারফেক্ট এবং একটা সাইট আনগাবে ইউজ করে এটাকে করা যায়। ফর এক্সাম্পল এখানে যদি দেখেন wenn ich nächstes Jahr meine Prüfung bestanden habe, যখন আমি নেক্সট ইয়ারে পরীক্ষায় পাশ করব, gehe ich ins Ausland, আমি কোথায় যাব, বাহিরে যাব, ফরেনে যাব। এখন দেখেন তো যে এইখানে হবে হইছে না, আর এইখানে বেস্টান্ডেন হয়েছে না, তার মানে কি পেয়ারফেক্টের সাথে প্রেজেন্স মানে এই হাভেনটা দ্বারা ইউজ করা হয়, ভেয়ারদেনটা নিয়ে আসে না, এটা কথা বলার সময়। আর অবশ্যই এটার সাথে কি হবে, একটা ওই যে ভবিষ্যতানির সাইট আনগাবেন থাকতে হবে, ঠিক আছে, ভবিষ্যতানির সাইট আনগাবেন থাকতে হবে। আই হোপ যে এগুলো আপনাদের বোঝার কথা নাকি? জি ভাইয়া। ওকে, আপনি তো পুরো ক্লাসে ছিলেন না, জি ভাইয়া বললে কতটুকু বুঝছেন আপনি, এটাও তো সমস্যা। হ্যাঁ আরিফ ভাই। হ্যাঁ, এটা মানে একটু বুঝতেই হচ্ছে, কারণ এখানে ভেয়ার দেন ভার্ব ছাড়া তো, হ্যাঁ আবার কনজুগেট হচ্ছে প্রেজেন্সে কিন্তু ফিউচারে ইন্ডিকেট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইটার সাথে হচ্ছে বলছে কি যে ইন্ডিয়া ইনফর্মাল স্পাকে মানে ইনফর্মাল কথাবার্তায় ডোটমান অ্যারাইভনেস ইন দেয়া ফোকন মানে আনুষ্ঠানিকভাবে ভবিষ্যৎ বুঝাতে, মানে ইনফর্মাল কথোপকথন এইটা, ঠিক আছে, ইনফর্মালের ভিতরে হচ্ছে উইদাউট বেয়ার দেনটা ইউজ করা যায়, কি করতে হবে, মেইন ভার্বটাকে পারফেক্ট ফর্মে বসাইতে হবে, হেল্পিং ভার্বটাকে কনজুগেট করলেই হচ্ছে, ঠিক আছে, আর এটার সাথে অবশ্যই আপনি যে ভবিষ্যৎ বুঝাচ্ছেন ওইটার সাইট অ্যান্ড গাব এন্ড প্রেজেন্ট থাকতে হবে। ওকে, দেন আসেন যে এখানে আছে প্র্যাকটিস। প্র্যাকটিস প্রথমত হচ্ছে ফেরমটং সাইভেন্সি দিজ অ্যাপসে মিড বেয়ারদেনের সাথে সেন্টেন্সগুলি লিখুন গেগেনওয়ার্ট অদা সোকন্ট মানে প্রেজেন্স অথবা বা বর্তমান সময় অথবা হচ্ছে ভবিষ্যৎ, ঠিক আছে, যেমন এখানে বলছে ইস ফেরমোটে দাস জি দেন প্রয়েক্ট ভ্যারিস্ট হয়টে আবগেবেন মুজেন, মানে আমি হচ্ছে অনুমান করছি আজকে তাকে কি করতে হবে, প্রজেক্ট ভ্যারিস্ট, প্রজেক্ট হচ্ছে লিপিবদ্ধ, মানে এটা কি আবগেবেন মুজেন, তার মানে কি করতে হবে, প্রজেক্ট হস্তান্তর করতে হবে, ঠিক আছে, জমা দিতে হবে বলতে পারেন। তাহলে এইটাকে কিভাবে করতে পারি যে দেখেন তো এখানে আছে মুজেন, তাহলে কি হবে জি werden Projekt Bericht heute abgeben müssen, ঠিক আছে, প্রজেক্ট রিপোর্ট হচ্ছে আজকে জমা দিতে হবে। তার হচ্ছে এখানে বলছে wahrscheinlich gibt es heute Fisch in der Kantine, মেবি এখানে ক্যান্টিনে ফিশ আছে আজকে, তাহলে কি বলতে পারেন, wahrscheinlich wird es heute Fisch in der Kantine, হ্যাঁ in der Kantine geben, ঠিক আছে, wahrscheinlich wird es oder হচ্ছে বলতে পারেন যে es wird, ঠিক আছে, es wird wahrscheinlich oder wahrscheinlich wird, তাহলে এখানে বলতে পারেন যে dann Projekt Bericht werden Sie
ঠিক আছে, বলতে পারেন werden werden heute জি, ab হ্যাঁ। Mosen. Okay. তাহলে এইখানে আবার বলতে পারেন যে ich nehme an dass die Firma weitere Mitarbeiter einstellen, কি বলতে পারেন? Die Die Firma Firma wird wird weitere Mitarbeiter einstellen. Okay. Dann হচ্ছে ich kann nur vorstellen, dass wir heute länger bleiben und die Kollegen unterstützen müssen. Wir werden heute länger wir werden bleiben heute länger bleiben und die Kollegen unterstützen müssen. müssen. Okay. danke schön. এইখানে আছে Vergangenheit মানে অতীতের সম্ভাবনা করবেন, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল এখানে বলে দিচ্ছে যে wahrscheinlich ist der Chef gestern Abend von der Geschäftsreise zurückgekommen, অর্থাৎ মেবি বস গতকাল ফোন দেয়া সুরুক রাইজে গেশেফট রাইজে মানে হচ্ছে বিজনেস ট্রিপ থেকে কি করছে, ফিরে আসছে ফিরে ভাইয়া। আসছে, ঠিক আছে? তো এইটাকে হচ্ছে werden দিয়ে করেন যে der Chef wird gestern Abend von der Geschäftsreise zurückgekommen sein, ঠিক আছে? ও হ্যাঁ যাই যাই এটা কি এটা আবার পারফেক্ট সবাই, ঠিক আছে? জি ভাইয়া। সরি ফুতুর সবাই, Future Future হয় হয়। ভাইয়া। হ্যাঁ। পুরুষ হয়। Dann বলছে ich vermute আমি অনুমান করছি that seine Reise sehr interessant war, এটা কিভাবে হবে? তাহলে হবে sein Reise Seine Reise wird hier sehr sehr interessant war। gewesen sein, gewesen ঠিক আছে? হবে, Gewesen gewesen sein। sein। gewesen ও, sein, ভাইয়া, তাহলে কি বুঝছিলাম। হবে? seine Reise wird sehr interessant gewesen sein, Gewesen sein। okay okay Yeah. dann বলছে ich denke আমি অনুমান করছি dass er Erfolg hatte, তাহলে হবে er wird Erfolg gehabt haben, ঠিক আছে? gehabt haben। er wird Erfolg gehabt haben, ঠিক আছে? Gehabt যে I think he was successful। তারপরে এখানে বলছে যে er ist bestimmt von der Geschäftspartnern zu einem guten Abendessen eingeladen worden। Er wird bestimmt von der Geschäftspartner zu einem guten einem guten Abendessen eingeladen worden sein। worden sein, sehr gut। কারণ Yeah. কি বর্ডেনটা হইতেছে কি perfect রয়েছে। পারফেক্টে অলওয়েজ জাইনের সাথে হয়, তাই না? হ্যাঁ, জি। danke schön। এখানে আছেন, এইখানে আছে যে ফেসপ্রেশন মিন্স হচ্ছে প্রতিশ্রুতি। তো প্রতিশ্রুতি হচ্ছে আপনারা অলরেডি সবাই জানেন ইসের সাথে হয় নাকি, হয় না? জি ভাইয়া, ফেসপ্রেশন হ্যাঁ। ভাইয়া প্রতিশ্রুতি বদ্ধ হই না আমরা পারফেক্ট ফুতুর আইনসের সাথে। জি। আচ্ছা অনিল ভাই তো হচ্ছে একদম চুপ শেয়ার জি হয়েছে, ভাইয়া। আপনারা কি কথা বলতে দিচ্ছেন না? ওনারা সাইড দেন আপনাকে নাকি? না ভাই সাইড দেন আসার জন্য ইন্ডিয়ান আচ্ছা। মানুষ তো বলে কথা। আপনি এইখান থেকে দুইটা করেন, দুইটা হচ্ছে বাকি থাকবে হোমওয়ার্ক। Ich verspreche, dass ich in der nächsten Zeit immer einkaufen gehe। Okay. Ich werde Ich werde in der nächsten Zeit immer einkaufen gehen. হ্যাঁ, আমি হচ্ছে কি অনুমান করছি এই বা সময়। আমি হচ্ছে আগামী সময়ের মধ্যে আমি প্রতিশ্রুতিবদ্ধ বা আমি হচ্ছে কথা দিচ্ছি আমি কি করব নেক্সট উইকে অলওয়েজ কেনাকাটা করতে যাব। দাম হচ্ছে Ich এটা বলেন। werde এটা তো আমার জন্য ভাইয়া। Ich werde gut aussehen fahren aufpassen। ওকে ঠিক আছে। দাম হচ্ছে আর বাকি দুইটা হচ্ছে করতে পারবেন না ফেরদৌস আপু? হ্যাঁ আচ্ছা তাইলে ওই দুইটা আপনি লেখা জমা দিবেন, ঠিক আছে? করা দরকার নাই। এখানে আছে যে ফরাউজাগেন মিন্স কি বলতে পারবেন? জি ভাইয়া ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী, ঠিক আছে? ভবিষ্যৎবাণী করা। ভবিষ্যৎবাণী। sehr gut। এখানে হচ্ছে schreiben Sie যাচ্ছে mit werden এর সাথে লিখবেন। জাস্ট এখানে বলছে যে in 100 Jahren, দেখেন in 100 Jahren না হচ্ছে keine national starten mehr আর হচ্ছে ভার্ব আছে geben, তাহলে কি বলবেন যে in 100 Jahren wird keine national starten mehr geben। mehr শেষ। geben। তাইলে এইটা করেন ফেরদৌস আপু। Entfernungen কই ভাইয়া এইটা এই পর্যন্ত করা আছে অলরেডি, ঠিক আছে? keine political mehr geben। হ্যাঁ একজনকে আরেকজন সুযোগ দেন। হ্যাঁ আমি না বলতে বলছে কেন? এই আরিফ ভাই কেন বলছেন? দেন আরিফ ভাই এইটা অনিল ভাই এইটা করেন। আরিফ ভাই তো মনে হয় একটা কায়দা নিয়ে কইরা ফেলাইছে নাকি? জি ভাইয়া। ভাইয়া অনিল দা তো দুইটা করছে। আচ্ছা অনিল ভাই হচ্ছে উপরে একটা করছে, আরেকটা হচ্ছে অনিল ভাইয়ের থেকে কায়দা নিয়ে ফেরদৌস আপু কইরা ফেলাইছে। Techniker wird neuartige Reiseformen erfinden। কারণ হচ্ছে
Technically, আরিফ ভাই এইটা করেন, এটা তো বাকি আছে। হ্যাঁ, Wert. Entfernungen wird keine Rolle mehr spielen. Werden. আহ, হ্যাঁ আপু কিছু বলছেন? ভাই Entfernungen এটা Werden হবে না? Entfernungen werden keine Rolle mehr Werden spielen। keine হ্যাঁ, Plural spielen. নিয়ে হ্যাঁ, আসছিলেন। plural আছে। দেন এইখানে আছে যে Zukunft Forschung, ঠিক আছে? Zukunft Forschung, Futur 1 oder 2 ergänzen Sie die korrekte Verbform। এখানে কি করবেন যে কারেক্ট যে ভার্ব গুলো আছে ওইগুলা দিয়ে 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 পূরণ করতে হবে, ঠিক আছে? এখানে কারেক্ট ভার্ব ফর্ম দিয়ে দিয়ে আপনাকে পূরণ করতে হবে। যেমন এটা আপনি বুঝবেন কিভাবে? বোঝার জন্য হচ্ছে কিছু ওরা অর্থের ভিতরে দিয়ে রাখে, যেমন ইন 40 Jahren dash mehr als ein Drittel der Bevölkerung in Deutschland älter als 65 Jahre 65 dash। Jahre তাহলে আপনি কি বলবেন দেখেন তো যে werden wir এইটার এইটার Ja, অর্থটা যদি ধরেন তাইলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? যেমন এই যে 40 বছরের ভিতরে জার্মানের ভিতরে হচ্ছে 3 ভাগের 1 ভাগ জনগণ বা তিনের 1% জনশক্তি হচ্ছে কি হবে 65 বছরেরও বেশি বয়সী হয়ে যাবে, ঠিক আছে? তার মানে হয়ে যেহেতু যাবে ভবিষ্যৎ, ঠিক আছে, মানে হবে আর কি, এরকম হবে। তো যেহেতু হচ্ছে আমি একটা ভবিষ্যতের সম্ভাবনা বুঝাচ্ছি বা হচ্ছে ভবিষ্যৎ বুঝাচ্ছি, সুতরাং আমি কি করতে পারি এটাকে Fotos zwei দিয়ে করতে পারি। পুরো ছয় না 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 না, এটা তো ভবিষ্যতে ভাইয়া। হচ্ছে তাদের পর্বটা এখানে শেষ হয়ে যাচ্ছে না, এটা তাদের হচ্ছে কি future 65 eins। বছর বয়স হবে, মানে তাদের পর্ব তো ওইখানেই শেষ না, এটা ফুতুর আইন্স হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যখন হচ্ছে ভবিষ্যতে মানে যদি তারা হচ্ছে এর ভিতরে নিঃস্ব হয়ে যাইতো, শেষ ও হয়ে একদম যাইতো, শেষ হয়ে যেত তাইলে কি করতেন? আচ্ছা আচ্ছা, সবাই ওটা করতেন রেস্ট তো আগে। থাকবে এখনো। তাহলে কি বলবেন যে এখানে ইন 40 Jahren wird mehr als ein Drittel der Bevölkerung Bevölkerung in Deutschland älter als 65 Jahre sein। dann হচ্ছে এইখানে দেখেন বলছে wenn sie ihr Arbeitsleben dash, যখন তাদের কি হবে? ভাই এটা perfect bended haben। হ্যাঁ, তাহলে এটা হবে কি যে wenn sie ihr Arbeitszeiten beendet haben werden, ঠিক আছে? Werden Sie noch হ্যাঁ, তখন হচ্ছে কি হবে যে werden sie noch eine lange Zeit aktiv sein, মানে sein। বলতেছে যখন তাদের তাহলে শেষ আবার হয়ে যাবে, জীবন তাদের শেষ হবে। কাজ কর্মজীবন হচ্ছে শেষ হয়ে যাবে, কাজের জীবনটা শেষ হয়ে যাবে, বাট তারা কি করবে তারপরেও এটা লম্বা সময় ধরে অ্যাক্টিভ থাকবে, তাই না? তবে অ্যাক্টিভ যে থাকবে ওইটা হচ্ছে শেষ হয়ে যাইতেছে না তাদের অ্যাক্টিভ থাকা, কিন্তু কাজের জীবনটা শেষ হয়ে যাইতেছে, ঠিক আছে? কর্মজীবন যেহেতু শেষ হয়ে যাইতেছে, তো কর্মজীবনটাকে আমরা কি করতেছি ফুতুর সবাই দ্বারা করতেছি, আর এইটা যেহেতু অ্যাক্টিভ যেহেতু তখনও থাকবে, যার কারণে কি এটা হচ্ছে ফুতুর আনসার। ভাইয়া তবে আবার কত ভাষায় যদি সাইটানগাবিত ধরে করে হ্যাঁ, তাহলে তাইলে এটা হচ্ছে Werden আপনি use ওই না করেও হবে না। হাভেনটাকে কনজুগেট কইরা করতে পারেন, ঠিক আছে? বুঝেন নাই? তাহলে কি বলবেন যে Bended hat। ব্যান্ডেড হাভেন, কারণ কি জি তারা দে, ও ওকে Bended haben। ওকে। দেন এখানে বলছে 2030 ড্যাশ মান ফেলে আল্টার ক্রাঙ্কেনহাইটেন বেসার ড্যাশ, এখানে আছে ট্রাপিয়েন কোনেন, তাহলে কি বলতে পারবেন যে 2030 সালের ভিতরে তারা That is Fiat man viele alte Krankheiten deshalb therapieren können। ওকে Können haben। তারপরে হবে is bin sicher bis dahin Fiat man ein না না না, হবে না তো কোইনেন কোনেন পর্যন্তই হচ্ছে এটা শেষ হয়ে যাবে, কারণ কি এটা ফুতুর আইনসে, ঠিক আছে? হ্যাঁ Dann বলছে কি ich bin sicher bis dahin dass man ein wirksames Medikament gegen Alzheimer dash দেখুন হবে ভাইয়া এটা হ্যাঁ, ততক্ষণে কি ও বলতেছে যে ich bin sicher, আমি শিওর, bis Sure। dahin সেই পর্যন্ত wird man ein wirksames Medikament gegen Alzheimer dash finden, তাহলে কি হবে gefunden haben, ঠিক আছে? হবেন ততদিনের ভিতরে কি একটা কার্যকর বয়স্কদের যে কার্যকর ঔষধ আছে সেটা কি করবে পেয়ে যাবে মানুষ, ও শিওর, ঠিক আছে?
পেয়ে যেহেতু যাবে ও বলতেছে, তার মানে কি শেষ? ভাই ও তো বলতো সবাই ফুটবল খেলায় না। ওকে, এখানে বলছে যে erst wenn die Mediziner die Ursache der Krankheit gut dash verstanden hat. verstanden hat, যখন হচ্ছে কি মেডিসিনাররা বা ডক্টররা হচ্ছে ওই অসুস্থতা সম্পর্কে ভালোভাবে বুঝবে, দেন কি হবে, werden sie passende Medikament Werden Sie passende Medikamente finden হবে। werden sie passende Medikamente finden, ঠিক আছে, তারা কি কার্যকর ঔষধ খুঁজে পাবে, ঠিক আছে। ওকে, দেন এইখানে আছে যে aus dem Alltag, অর্থাৎ কি দৈনন্দিন লাইফ সম্পর্কে ফুতুর ফিউচার হবে প্রেজেন্স অর দা পারফেক্ট, কোনটা হবে, ergänzen Sie die korrekte Verbform, কারেক্ট যে ভার্ব ফর্ম আছে এইটাকে দিয়ে পূরণ করুন। তো এটা কিভাবে করবেন জানেন? পড়ে পড়ে পরে 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 করবেন, অর্থ বুঝে বুঝে, ঠিক আছে। অর্থ যদি বুঝতে পারেন তাহলে কি কারেক্ট ফর্মও বসাইতে পারবেন। যেমন প্রথমে আছে ich weiß nicht, I don't know, wo ist, সে কোথায়, ঠিক আছে। দেখেন তো প্রথমে বলতেছে যে er dash ball verreist, তার মানে কি এটা বলেন তো, যে এটা হ্যাঁ er wird ball verreist sein, সম্ভবত সে কি সম্ভবত সে দূরে আছে, ঠিক আছে। ডান হচ্ছে এখন বলতে পারেন যে und er dash vermutlich vergessen uns zu informieren, তাহলে কি বলবেন? না 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 না, er wird vermutlich vergessen, হ্যাঁ মানে অতীতের সম্ভাবনা বলতে পারেন নাকি দেখেন তো আপু, যে er wird vermutlich vergessen haben uns zu informieren, মেবি সে আমাদেরকে ইনফর্ম করতে ভুলে গিয়েছিল। অতীতের সম্ভাবনাটাকে ফিউচার সবাই দিয়া বোঝানো হয় না। দেন হচ্ছে বলতেছে যে ich verstehe, আমি বুঝতে পেরেছি, dass dir die Situation peinlich ist, যে তোমার জন্য এই সিচুয়েশনটা কি পেইনফুল, aber ich bin sicher, আমি শিওর, weil dash alle sie dash vergessen, তাহলে কি হবে? weil alle sie vergessen, তার হচ্ছে der geplante Hausbau, মানে প্ল্যান করা যে বাড়ি নির্মাণের যে প্ল্যানটা ছিল, dash sicher anstrengend sein, aber wenn ihr erste dash এই পর্যন্তই করেন। Der geplante Hausbau wird sicher anstrengend sein. Aber wenn ihr erste eingezogen sein wird. Eingezogen seid, ja না? eingezogen seid werden হবে না, werden, হ্যাঁ কেন হবে werden? মানে যখন তারা মানে দেখেন পরিবর্তন বলছে der geplante Hausbau, মানে পরিকল্পনা করা বাড়ি নির্মাণের যে পরিকল্পনাটা ওটা হচ্ছে sicher anstrengend, শিওর কি চাপের হবে, ঠিক আছে। তো চাপের যেহেতু হবে, এটাকে আপনারা কি করতেছেন, ফিউচার ওয়ান দ্বারা করতেছেন, তাই না? হ্যাঁ, যেহেতু সম্ভাবনা আছে, ভবিষ্যতের সম্ভাবনাময় ঘটনা না এটা। ওকে, এর মতো তার মানে এখানে কি বলছেন, der geplante Hausbau wird sicher anstrengend sein, এই পর্যন্ত গেল। aber wenn ihr erst dash einziehen, তাহলে আপনি এখানে বলবেন না যে যখন তারা পরিবর্তন করেছিল, ঠিক আছে, তখন হচ্ছে আপনি কি বলতে পারেন, এটা পারফেক্টে বলবেন, তাই না? যখন তারা পরিবর্তন করেছিল, এটার সাথে তো কোনো সম্ভাবনা কি এখন এখানে কি জড়াইয়া দিছে, লাগাইয়া দিছে যে সম্ভবত যখন তারা পরিকল্পনা করেছিল, না সম্ভাবনা নাই। তার মানে কি এখানে তো আমাদেরকে বলছে পারফেক্ট দ্বারাও করতে পারবো, ওটা পারফেক্ট এই দে, তাই না? তার মানে কি আমরা হচ্ছে এখানে এইটাকে পারফেক্ট দ্বারা করতে পারি, যে যখন তারা পরিবর্তন করেছিল। তাহলে কি বলবেন যে aber wenn ihr erst, যারা যখন তারা প্রথমত eingezogen seid, মানে পরিবর্তন করেছিল, dann dash ihr es dash schaffen, তাহলে এইটা কি হবে? dann wird না 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 না, dann habt ihr es geschafft, তাই না? তার মানে und ihr dash dash froh sein, তাহলে কি হবে? und ihr
werdet froh Werdet sein, froh das sein. Haus gebaut zu haben, মানে তারা হচ্ছে কি খুশি হবে বাড়িটা নির্মাণ হলে, ঠিক আছে? ভাই এখানে একটু মানে ইয়া লাগিয়ে গেল, আচ্ছা ইয়ার মানে কনজুগেটটা নিয়ে আর কি, যাই হোক ওইটা ইয়া মনে করতে পারিনি। আচ্ছা আচ্ছা, ওই ইয়ার জাইদ জি ভাই, জাইট এবং ভেয়ার এটা আর কি একটু সমস্যা নাই, হয়ে গেছে। কাইন প্রবলেম। এখানে বলছে Vergangenheit oder Abgeschlossenheit in der Gegenwart oder Zukunft, মানে অতীত এবং হচ্ছে কি শেষ হয়ে যাওয়া বর্তমান, Abgeschlossenheit in der Gegenwart, শেষ হয়ে যাওয়া প্রেজেন্স, oder হুম, Abgeschlossenheit in der ভবিষ্যৎ। Zukunft, অর্থাৎ কি ভবিষ্যৎ, তাই না? in der Gegenwart oder Zukunft। তার মানে কি করতে হবে, এইখানে হচ্ছে সেন্টেন্স দেখে দেখে আপনাকে বুঝতে হবে যে কোনটা হচ্ছে শেষ হয়ে যাওয়া বর্তমান, কোনটা হচ্ছে অতীতে শেষ হয়ে যাওয়া ঘটনা, কোনটা হচ্ছে ভবিষ্যতে শেষ হবে এমন ঘটনা। এখন এইটা হচ্ছে আপনাকে ধাঁধায় ফেলার জন্য ওরা কি করবে, এই যে এখানে যে রুলসটা দেখেছিলেন, এখানে একটা রুলস দেখেছিলেন না, কোথায় এটা, এই যে একটা রুলস যে হেল্পিং ভার্বটাকে কনজুগেট করে ভেয়ার দেন না নিয়ে আইসা, যেটা জি ভাই, মানে এইটাকে সাইড হচ্ছে আর কি একটা ভুলে ইউজ গেছে। করতে পারে ওরা আপনাকে কিসের জন্য, একটু প্যাচে ফালানোর জন্য। ওকে, জাস্ট সাইট আন গাবেন দিয়ে, তো এটা হচ্ছে কি করতে হবে, বুইজা বুইজা করলেই হয়ে যাবে। হাই হাও, দেখেন প্রথমত আছে যে as ist sehr gewesen schafft bevor sein Arbeit nicht erledigt hat geht nicht zu Tisch, তাহলে এটা কোন ফর্মে আছে বলেন? ভাই Abgeschlossenheit in der Gegenwart না, Abgeschlossenheit in der Gegenwart, মানে বুঝতে শেষ হয়ে পারছেন গেছে ফেরদৌস আপু ঘটনা আছে। কিভাবে এটা বুঝলাম যে Abgeschlossenheit in der Gegenwart? এই ফেরদৌস আপু কি ক্লাস রেখে ভাগছে? না ভাই আছে তো, ক্লাসে আছে আর কি। আচ্ছা অনিল ভাই, এটা তো ক্লিয়ার নাকি? এটা আপনাদের ক্লিয়ার হইলে ওনারও ক্লিয়ার হবে, দেখলে কাইনে জলগে। তাহলে কি এইটা হইতেছে মানে পারফেক্ট দিয়া শেষ হইছে, দেন হচ্ছে প্রেজেন্স দিয়া শুরু হইছে, তার মানে কি মানে বর্তমানে শেষ হয়ে কন্টিনিউয়াস চলতে আছে, যেটা বর্তমান সময়ে, ঠিক আছে? দেন হচ্ছে আমরা এইটাকে বলতে পারি যে Abgeschlossenheit in der Gegenwart। এখন hast du den schriftlicher in der Podium Diskussion gesehen, আবার ড্যাশের পরে আছে কি, এইটা হচ্ছে এইখানেই শেষ, আই হোপ। হ্যাঁ, এইটা হচ্ছে কি এইখানেই শেষ, কারণ হচ্ছে এইটা এই যে কোশ্চেনটা শেষ হওয়ার পর তো একটা ড্যাশ আমাদেরকে দিয়েই দিয়েছে, তার মানে আমরা এটাকে কি করতে পারি, পারফেক্ট, এটা এটা ভাই এখন তো পারফেক্টে শেষ আছে, করে তার মানে পারফেক্টে করতে পারি। দেন হচ্ছে aber er hat sehr klug und interessant über seine Bücher geredet, তাহলে এইটা কি হবে, এইটা কি কোন ফর্মে আছে? এটাও ভাই পারফেক্টই তো, এইটাও পারফেক্টে, তাই না অনিল ভাই? হার্ট আর geredet, ওকে। দেন হচ্ছে বলতেছে wenn ich sein Buch gelesen habe würde ich gerne mit dir darüber sprechen, এটা কি হবে? এটা হচ্ছে ভাইয়া আপনার Abgeschlossen in der Gegenwart, না, ja, এটা Abgeschlossen Gegenwart, বা Zukunft, এটা এই যে আমি বলবো এইটাকে হচ্ছে আপনি কি বলতে পারেন যে abgeschlossen in der Zukunft বলতে পারেন যে wenn ich sein Buch gelesen habe, যখন আমি তার বই পড়েছিলাম, বইটা শেষ করেছিলাম, ভাইয়া সুকুন বলা যায় এটা। এটাকে আমরা কি করতে পারি যে Abgeschlossenheit in der Zukunft বলতে পারি, কারণ কি ওই যে একটা রুলস করছিলেন না যে ইটা ছাড়া, বিজ না করেও মানে হ্যাঁ 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 বেয়ারদেন ছাড়াও হচ্ছে কি করা যায়, ভবিষ্যৎ বোঝানো যায়, তো এইটা হচ্ছে ওইটাই ভোট বলতে আছে ভাইয়া, ভেরদেন আছে, এটা ভোট দিয়ে জ্ঞানে মিট দিয়ে ওইটা তো সেকেন্ড সেন্টেন্স, ওইটা তো হচ্ছে ই নেভেঞ্জাসের সাথে পরের সেন্টেন্স। দেখেন তো তাইলে এইটা দুইটা কি একই সেন্টেন্স না? এই দুইটা নেভেঞ্জাস, দুইটার সমন্বয় তো নেভেঞ্জাস নাকি, নাকি একটা ছাড়া একটা নেভেঞ্জাস হইতে পারছে, একটা হাউজাস আর একটা নেভেঞ্জাস, দুইটা সমন্বয় নেভেঞ্জাস। এখন আমরা হচ্ছে এটাকে কিভাবে বুঝতে পারবো যে এটা সুকুন হবে, কারণ আমার একই সেন্টেন্সের ভিতরে কি আছে, আরেকটা তো প্রেজেন্সে আছে, তাই না? জি জি, এটা হচ্ছে এই যে বলবে মানে হচ্ছে কি কনজাংটিভস বাই প্রেজেন্সে আছে, আবার হচ্ছে এক্সপ্রেশন, তার মানে কি এটা হচ্ছে আমরা সুকুন বলতে পারি যে Abgeschlossenheit in der Zukunft, ঠিক আছে? তার মানে কি বেয়ারদেন ছাড়াও হচ্ছে সুকুন হইতেছে কোনো ঝামেলা ছাড়াই নাকি?
জি জি ভাইয়া। দেন হচ্ছে যে ich glaube nicht, আমি বিশ্বাস করতে পারছি না, dass der Kollege den Barist morgen fertig geschrieben hat, যে কলিগ কি আমার করবে কলিগ আগামীকাল আগামীকালের মধ্যে লেখা শেষ ব্যারিস্ট করতে মানে পারবে না। রিপোর্ট লিখে শেষ করতে পারবে। তো এটা হচ্ছে সে বিশ্বাস করতে পারতেছে না। এখন আগামীকাল এটা হচ্ছে fertig geschrieben hat এটার সাথে আছে। এটা কি abgeschlossen in der Zukunft. Abgeschlossenheit in der Zukunft, sehr gut, ওকে। কারণ কি, কারণ হচ্ছে মর্গেন আগামীকাল তো উল্লেখ করা আছে নাকি? জি ভাইয়া, জি জি। ওকে, তো এগুলো দেখে দেখে যদি ধরতে পারেন তাহলে তো C1 কইরা ফেলাইতেন। C1 এর প্র্যাকটিস হচ্ছে অনায়াসে হতে পারে না। ওকে, বিপুল ভাইয়া ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলে Er hat ভাইয়া? letzte Woche einen Kollegen vertreten ড্যাশ, তাহলে কি হবে? ভাই এটা হচ্ছে হার্ট এটা হচ্ছে অতীত হবে, এটা গাঙ্গেন অতীত, হয়। ইয়া er hat হ্যাঁ Letzte er Woche. hat letzte Woche eine Kollegin vertreten, তার মানে কি হবে? এটা অতীত গত সপ্তাহে আমার কলিগে কর্তৃত্ব করেছিল। হ্যাঁ, এটা তো পারফেক্ট দেয়াই আছে, আর সেন্টেন্স তো এখানে জি ভাইয়া। শেষ। ওকে, und ist nicht dazu gekommen, তাহলে কি হবে? ist আর gekommen, এটাও ভাইয়া পারফেক্ট। এটা পারফেক্ট হবে। ওকে, জি তাহলে abgeschlossenheit in der Zukunft পাইলেন কয়বার? এটা হচ্ছে দুইবার। দুইবার। ভাইয়া। দেন হচ্ছে গেগেনবার্গ একবার। abgeschlossenheit Gegenwart এটা পাইলেন কয়বার? একবার। আর Perfect বাকিগুলো সব গুলা পারফেক্ট নাকি? Gegenwart হচ্ছে এটা প্রথমেই পাইছিলাম আমরা। সাপোজ এটাকে হচ্ছে আপনারা এইভাবে মার্ক করতে পারেন। যদি আমি দেখাই পূরণটা কিভাবে করবেন, আমরা যেভাবে করতাম আর কি। তো আমাদেরকে হচ্ছে আনিয়ামে দেখাইছিল যে abgeschlossenheit in der, প্রথমে হচ্ছে vergangenheit অতীতকাল, এইটাকে আমি ধরলাম যে Nummer 1, ঠিক আছে? এটাকে ধরলেন আপনি যে 1 একটা জিনিস। দেন হচ্ছে আপনি যদি হচ্ছে এইখান থেকে ধরেন abgeschlossenheit in der Gegenwart, তাইলে আর হচ্ছে abgeschlossenheit in der Zukunft, তার মানে দুইটা একসাথে আছে। এখন দুইটা কি হচ্ছে কি আপনার 2 ধরতে হবে, ঠিক আছে? তো আপনি প্রথমটাকে ধরতে পারেন যে 2.1, পরেরটাকে ধরতে পারেন যে 2.2, আবার আপনি চাইলে হচ্ছে এটাকে 2 ও ধরতে পারেন, এটাকে 3 ও ধরতে পারেন। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়, বাট আমাদেরকে হচ্ছে 2.1 2.2 দ্বারা শিখাইছিল, কারণ যেহেতু দুইটা হচ্ছে একই সাথে আছে এই কারণে। বাট আপনি তো এটা করতেই পারেন 2 3 দিয়া। তাহলে প্রথমটা যদি হচ্ছে আমরা চিন্তা করি, প্রথমটা আমাদের কি ছিল? একদম ফার্স্টেরটা abgeschlossenheit in der Gegenwart, তাই না? তাহলে আমরা এখানে লেখা রাখতাম যে 2.1, ঠিক আছে? তারপরে এটা কি ছিল আমাদের? এটা পারফেক্ট ছিল না, মানে vergangenheit ছিল না, অতীতকাল। দেন হচ্ছে আমরা এইটাকে ধরতাম 1, ঠিক আছে? দেন হচ্ছে এইটা কি ছিল? এটাও পারফেক্ট ছিল, vergangenheit। দেন হচ্ছে আমাদের এইটা আবার কি? এইটা আবার হচ্ছে নেভেন্দার সহ আমরা দেখি যে এটা abgeschlossenheit in der Zukunft, ঠিক আছে? তার মানে কি এইটাকে আবার হচ্ছে আমরা লিখতাম যে 2.2। দেন হচ্ছে আবার হচ্ছে আমার এই যে ফার্স্ট সেন্টেন্স যেটা, এটা হইতেছে কি? এটাও 2.2। এটাও 2.2, এটাও কি abgeschlossenheit in der Zukunft, ঠিক আছে? দেন হচ্ছে এইটা পারফেক্টে আছে, এইটাও পারফেক্টে আছে, দুইটাই 1। বুঝতে পারছেন যে এইগুলা কিভাবে পূরণ করতাম? কারণ এইটা হচ্ছে এতগুলা লেখা তো হচ্ছে একটু কঠিন না, তো এটাকে হচ্ছে এইভাবে চিহ্ন দিয়া হচ্ছে এগুলা কি করতাম। বাট এখন আবার হচ্ছে ক্যাপাসিটিটা হচ্ছে ওই লেভেলের অর্জন করে নিতে হয়, জাস্ট যাতে করে ওই চিহ্নগুলার ভুলে না যান, বা উপরের ওই হেডলাইনের ভিতরে যদি হচ্ছে আপনি এইভাবে চিহ্নিত করে লেখা রাখেন এগুলোকে, তাইলে আর ভুলে যাওয়ার কোনো পসিবিলিটি নাই, ঠিক আছে? আছে না, জাস্ট হচ্ছে ওই দিয়া এইখানে হচ্ছে মার্ক করবেন, যেমন হচ্ছে গেগেনওয়ার্ট একটা, আর হচ্ছে ওই সুকুন যেটা আছে ওইটা আবার হচ্ছে আরেকটা, দুইটা কালার দিয়ে যদি মার্ক করেন তাইলে হচ্ছে কি সুন্দরভাবে মনে থাকবে। এগুলো মার্ক করে নেবেন। আই হোপ যে আপনারা এটা বুঝতে পারছেন নাকি? এটা আপনার একটার মধ্যে দুইটা, তো এইজন্য 2 দ্বারা দুইটার ইয়া করছেন, পরে আলাদা আলাদা 1 2 করছেন। ওকে, dann Sie können, ich glaube, dass Sie besser machen können, ঠিক আছে? Vielen Dank, wir hoffen ঠিক আছে। তাইলে হচ্ছে আপনারা আপনাদের এই মোটিভেশন ধইরা রাইখা পড়াশোনা করতে থাকেন। আই হোপ যে আপনারা হচ্ছে ভিডিওটা খুব ভালোভাবে শেষ করতে পারবেন। আর ভিডিও যখনই হচ্ছে আপনারা ভালোভাবে শেষ করতে পারবেন,
আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের হচ্ছে কত বেশি সম্ভাবনা আপনাদের ভিতরে দাঁড়ায় যায়, এত বেশি সিস্টেম, এত বেশি টপিক আপনাদের জানা থাকবে। মানে এখন তো হচ্ছে বিভিন্ন বিষয়গুলো নিয়ে ডিটেইল আলোচনা, তো প্রত্যেকটা বিষয় নিয়ে যখন ডিটেইল আলোচনা করা হবে আপনাদের ক্যাপাসিটিটা এমন লেভেলে গিয়ে দাঁড়াবে যে কোনো বিষয়ের উপরে কথা ভোকাব জানা থাকলেই হচ্ছে আপনি অনায়াসে ফ্লুয়েন্টলি বলে যাবেন, কারণ আপনি হচ্ছে অনেক ভাবে পারেন, অনেকগুলা মগলিশ কাইট আছে, ঠিক আছে। ফর এক্সাম্পল যখন প্রিপজিশনের ক্লাসগুলো হয়ে যাবে তখন দেখবেন যে কত কিছুকে ছোট বড়, কত কিছুকে কত কি করা যায়, ঠিক আছে, কত শর্টকাটে কথা বলা যায়, মানে ওই যে ভি টু লেভেল। এখন দেখেন তো আপনি ভি টু তে যেহেতু হচ্ছে এত বেশি শর্টকাট হয়, মানে ওই A1 A2 এর বাক্যগুলা, তো যখন হচ্ছে আপনি B2 তে কি করবেন, এই বিষয়বস্তুগুলোকে শর্টকাটে এত সুন্দরভাবে আলোচনা করবেন, তখন কি হবে যে আপনি হচ্ছে শর্টকাটে আলোচনা করলে তো আপনার একটা কথা দ্রুত শেষ হয়ে যাবে, তাই না? তাইলে যদি জি আপনাকে 15 মিনিট বা 30 মিনিটের স্পিকিং টেস্টের ভিতরে যদি হচ্ছে আপনার 10-12 মিনিট কথা বলতে হয়, তাইলে আপনাকে কত কথা বলতে হবে? তাহলে তো কথাও বেশি বলতে হবে, যেহেতু আপনি শর্টকাটে বলতেছেন নাকি। হুম তার মানে কি আপনি অনেক কথা বলতে পারবেন তখন, ঠিক আছে। তো ভাইয়া তবে আই হোপ বলতেছি যে যে আপনাদের সবগুলা বিষয়বস্তু মিলে হচ্ছে আপনারা খুব ভালো একটা পজিশনে থাকবেন, ঠিক আছে। অনিল ভাই কি যেন ইনশাআল্লাহ। বলতে চাইছেন? তবে হচ্ছে যদি এই বেস বাই করে যদি ব্যাংক পরীক্ষা দেই হ্যাঁ তাহলে হ্যাঁ, তো কি বলেন? আসলে মোটামুটি 80+ মার্ক পাইবেন, কথা দেয়া যায়, ঠিক আছে। তবে এটা ঠিক আছে, তবে ইনশাআল্লাহ। ধরেন মোটামুটি 2 মিনিটের বক্তব্য দিলে ওই যে টাইলস ভাই আছে না, এটা তো 1 মিনিটে 1.5 মিনিট 1 মিনিটে শেষ হয়ে যাবে, তখন তো একটা সমস্যা। না, শেষ হয়ে যাবে তো। ওই যে বেআইন্স করার সময় হচ্ছে B2 শেষ করে বেআইন্স পরীক্ষা কেন দিবেন একটা জিনিস। আর হচ্ছে যখন আপনার কথা বলার পসিবিলিটি বেশি থাকবে তখন তো আপনি ওই B1-এও বেশি কথা বলতে পারবেন। আপনার তো হচ্ছে নির্দিষ্টতা নাই যে আপনি হচ্ছে শুধু এই পর্যন্ত বইলা থাইমা যাইবেন, আপনার ওই টাইম ধইরা আপনি 2-3 মিনিটের ভিতরে হচ্ছে ওইটা শেষ করবেন। আর প্রুফার তো অবশ্যই আপনার স্কিল, আপনার এক্সপ্রেশন, আপনার গ্রামাটিক লেভেল, এগুলো সবকিছু সম্পর্কে তো সে বুঝতে পারবে, নাকি সে না বুঝেই হচ্ছে পরীক্ষা নিতে বসবে? নিশ্চয়ই, তাই না? না? জি। হুম। ভাইয়া বেসওয়ে ভোকাবের কিরকম আছে, চাপ আছে? হ্যাঁ, বেস ওয়াইয়ের বকাব আছে, বাট এরকম না যে অনেক বেশি। আমি আপনাদেরকে কয়েকটা আর পিডিএফ দিয়ে দিব না। বেআইন্সের থেকে মানে নাকি কিছুটা? আরে বেআইসের থেকে ইজি বেস ওয়াইয়ের বকাব, ঠিক আছে। ইংলিশের সাথে মোটামুটি ভালো মিল আছে, তো তো একটু ইজি আমার কাছে মনে হয় যে ইজি। এখন আপনাদের কাছে হচ্ছে আপনাদের পড়তে হবে, ঠিক আছে, বাট বকাব গুলো অনেক বড় বড় তো। যাই হোক, টোটাল মিলিয়ে হচ্ছে বলা যায় যে আপনারা যদি হচ্ছে B2টা মোটামুটি গ্রামাটিক যে ক্লাসগুলো আছে এগুলোও শেষ করেন, তাইলেও একটা ভালো পজিশনে থাকবেন। আর B2 এর হচ্ছে যদি আপনারা ভালোভাবে একটু প্রিপারেশন নেন, মানে পড়াশোনাটা যদি হচ্ছে ঠিকঠাক ভাবে করেন, তাইলে কোর্স শেষ হওয়ার সাথে সাথে বা হচ্ছে কোর্স শেষ হওয়ার পরে কিছু মডেল টেস্ট করার পরে আপনারা সুন্দরভাবে B2 পরীক্ষা দিয়েও পাশ করবেন। তবে হ্যাঁ, B2টা ট্রাই করবেন যে টেলকে দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। টেলকে দিলে একবারে ইনশাআল্লাহ পাশ করে ইনশাআল্লাহ। চলে আসা যায়, একটু হয়, ঠিক আছে, লাইস্ট হয়। ওকে, ঠিক আছে। আমি আপনাদের ইনশাআল্লাহ। উত্তর সফলতা কামনা করছি। ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।